হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। এই ভিডিওটাতে আমি ক্লাস 10-এর 12 নম্বর চ্যাপ্টার, যেটা দ্বাদশ অধ্যায় বৃত্ত সম্পর্কিত কালি, এরিয়াস রিলেটেড টু সার্কেলস, যেটা অনুশীলনী 12.3 আছে, সেটা আজকে করাবো, কমপ্লিট করাবো। যতগুলি কোশ্চেন আছে সব করাবো। ওকে, দেখুন প্রথম কোশ্চেন কি আছে এখানে। ফার্স্ট কোশ্চেনটা বলছে এই যে 12.19, এই চিত্রটা যেটা আছে, এই চিত্রে যদি পিকিউ ইকুয়াল টু 24 সেন্টিমিটার, এই যে এই পি অ্যান্ড কিউ, এটার মান দেওয়া আছে কত, 24 সেন্টিমিটার। আর পি আর, এই যে পি আর, এটা দেওয়া আছে 7 সেন্টিমিটার। ওকে, ও বৃত্তটির কেন্দ্র, বৃত্তটির কেন্দ্র হলো ও, এই যে বৃত্তটির কেন্দ্র ও। তবে আচ্ছাদিত অংশের কালি, এখানে যে রং করা আছে সেই অংশের কালি, এই যে এই অংশটার কালি বাইর করতে দিছে। তো লজিক্যালি দেখেন এই বৃত্তটার, এটা কারণ এই যে রেখাটা গেছে এটা বৃত্তের ব্যাস, কারণ বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, কারণ ডায়াগ্রাম হিসাবে কইছে ওটা কেন্দ্র, তো কেন্দ্র দিয়ে গেছে, তার মানে এই সাইডে কি বৃত্তের অর্ধেক। তো বৃত্তের অর্ধেকের থেকে যদি এই টুকরাটা, এই যে এই ত্রিভুজের টুকরাটা, অর্ধেকের থেকে যদি এই ত্রিভুজের টুকরাটারে কাটতে দিই, তাহলে কেচি দিয়ে কাটতে দিই, তাহলে বাকিটা থাকবো। সিম্পল ভাববেন, মানে এই পুরা বৃত্তের অর্ধেকের থেকে যদি এই টুকরাটার আমি কেচি দিয়ে কাটতে দিই, আমার এই কালার রংটা যেটা আচ্ছাদিত অংশ সেটা কালি পাই যাবো। তখন হচ্ছে আমার সবচেয়ে প্রথম এই টুকরাটার কালি। এখানে দেখুন আমরা একটা থিওরাম আছে, কোনো বৃত্তের যদি এটা ব্যাসার্ধ হয়, সরি ব্যাস হয়, এই সাইডে কোনো বিন্দু থাকলে এই ব্যাসের থেকে দুই দিক থেকে যদি এখানে জয়েন করি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। ওকে, যে কোনো সাইডে এখানে বিন্দু হলো, আমি যদি এভাবে জয়েন করি এই কোণটা 90 ডিগ্রি, এখানে বিন্দু হলো এই কোণটা যদি আমি জয়েন করি এটা 90 ডিগ্রি। ওকে, তো এখানে যেহেতু দেখেন এটা ব্যাস, তাহলে এই কোণটা এটা কত, 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের কালির ফর্মুলা কি, হাফ ইন্টু, আমি যদি এটা সমকোণ হয়, ভূমি এটা আর উচ্চতা এটা, তো ভূমিও আছে উচ্চতা আছে, ক্লিয়ার। তো এটার কালি পাওয়া যাবো। তো পুরা এই যে বৃত্তটার অর্ধেক আছে সেটার থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই, হয়ে যাবো। এবার কথা হচ্ছে অর্ধেকের তো কালি লাগবো না, তো অর্ধেকের কালি হলে আমার কি বৃত্তের ব্যাসার্ধ লাগবো, এই যে এখানে ব্যাসার্ধ লাগবো। তো প্রথমে হচ্ছে সর্বপ্রথম অ্যাঙ্গেল আর পি কিউ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, ডায়াগ্রাম থেকে। আর কি কি দেওয়া আছে, পি কিউ দেওয়া আছে এখানে 24 সেন্টিমিটার, আর পি আর দেওয়া আছে 7 সেন্টিমিটার। আমার এই বৃত্তটার যদি কালি বের করি, অর্ধেকের কালি, তো এখানে ব্যাসার্ধ লাগবো। ব্যাসার্ধ মানে কি, ব্যাসের অর্ধেক। তো ব্যাসটা আমি কিভাবে বের করবো, এই যে এই ত্রিভুজটার, যেটা এখানে আর পি কিউ, এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটা 24 সেন্টিমিটার। তো এটার কালি লাগে, তো মানে এই বাহুটার মান লাগে, কারণ এই আমার ব্যাস ব্যাস লাগে। তো এটার মান বার করুন, এটা কারণ সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি, প্রতিভুজ স্কোয়ার মানে আর কিউ স্কোয়ার। এই যে ত্রিভুজ পি কিউ আর এর আর কিউ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটা কি, পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, ক্লিয়ার। তো আর কিউটা নাই আমার, আর কিউ স্কোয়ার ইকুয়াল টু পি কিউটা কত, 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তো এখানে আর কিউ যদি বের করি, তো আর কিউ স্কোয়ার ইকুয়াল টু 24 যদি স্কোয়ার করি আমি, তাহলে পাবো 576 প্লাস এটা 7 7 49, ক্লিয়ার। আমার শুধু আর কিউটা লাগে, তো আর কিউটা এখানে যোগ করলে 625। যখনই আমি এই সাইডে স্কোয়ার উঠাবো, সরি, আমি যদি কোনো সংখ্যার এই সাইডে স্কোয়ার উঠাই, এই যে এখানে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা উঠালে এখানে কি হবে, রুট। তো 625 মানে 25 × 25, মানে একটা 25 বাইরে আয় করবো, এত সেন্টিমিটার। তাহলে আর কিউ মানে এই পুরা ব্যাসটা কত, 25 সেন্টিমিটার। সুতরাং ব্যাসার্ধ কত হবো, ব্যাসার্ধ আর তার অর্ধেক, এটা হচ্ছে ব্যাস, আর কিউটা পুরা এখান থেকে এতটুক, এটা ব্যাস। তো ব্যাসার্ধটা কি, ব্যাসের অর্ধেক মানে 25/2 সেন্টিমিটার। ওকে, এবার ডাইরেক্ট, সুতরাং আচ্ছাদিতের অংশের কালি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করুন। আচ্ছাদিত অংশের কালি, দেখুন এটার যদি কালি যদি আমি বের করতে চাই, কি বলছি, এই ত্রিভুজের অর্ধেক, এই যে এখানে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের অর্ধেক, তো অর্ধেকের থেকে এই টুকরাটা কাটুক। তো অর্ধেকের ফর্মুলা কি, এমনি পুরা বৃত্তের কালির ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, কিন্তু অর্ধেক হলো এই যে 1/2 মাইনাস এই ত্রিভুজের কালির ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু, এই যে এখানে আঁকছি ভূমি কোণটা এটা, মানে এই যে পি কিউ ইন্টু উচ্চতা কোণ, তো পি আর, কারণ এটা 90 ডিগ্রি, তো উচ্চতা হবো
তাহলে এই যে পি কিউ ইন্টু পি আর। ক্লিয়ার? এই যে আবার বলছি, এই ত্রিভুজের বৃত্তটার অর্ধেক, এই সাইড অর্ধেক, তো অর্ধেকের কালি কি হবে? পায়ের স্কোয়ার, তার অর্ধেক মাইনাস যদি আমি এই ত্রিভুজটা কাটতে দিই তাহলে এটা পেয়ে যাবো। ক্লিয়ার? এই ফর্মুলাটা বসাতে পারলে হয়ে গেছে, মানে লজিকটা বুঝলেই। তো এখানে এবার মানগুলো বসাই। 1/2, পায়ের মান কত? 22/7। আর কত? এই যে 25/2, 25/2 ইন্টু দুইবার পূরণ, কেন? কারণ স্কোয়ার আছে। মাইনাস 1/2 ইন্টু পি কিউ কত? 24। এই যে এটা পি কিউ 24, আর উচ্চতা কত? 7 ইন্টু 7। এবার ক্যালকুলেশন করি। এখানে 7 দিয়া তো যাচ্ছে না, বাট 2 দিয়া একবারই কাটতে পারি আমি। 11 দুগুণে 22। তো আর কাটা যাইতে যাচ্ছে না, তো এখানে উপরে যতগুলো আছে এগুলো আমার মাল্টিপ্লাই করতে লাগবো। তো এখানে যদি আমি মাল্টিপ্লাই করি, এখানে নিচে 2 দুগুণে কত? 4, 4 সাথে 28, 28। আর এখানে এটা 25, 25, 625, 625 ইন্টু 11 পূরণ। 11 পূরণ করলে 5 11 55। আমি ডাইরেক্ট করছি। 11 দুগুণে 22, 5 আছে 27, 2 আছে 11, 6 11 66, 2 68, 68। তার মানে এখানে পাইতেছি 6875। ওকে, মাইনাস এখানে এটা দেওয়া যায় 12 দুগুণে 24, তো 7 12 কত? 6 12 72, 7 12 84, 84। ওকে, তো এইটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, যেটা পাবো মাইনাস এটা। তো এখানে আমি ভাগ করার পর ভাগটা করে নেবেন, আমি লগভগ পাবো 245.54 মাইনাস 84। ওকে, তো এটার থেকে এটা যদি আমি বিয়োগ করি কত পাবো? এখানে তো 4 5 তো হবেই, কারণ এটা পয়েন্টের আগে। মাইনাস 5-এর থেকে 4 গেলে 1, এখানে 14 থেকে 8 গেলে 6 1 16। তো 161.54 সেন্টিমিটার স্কোয়ারে আচ্ছাদিত এটা খালি অ্যান্সার। ওকে, তো ক্যালকুলেট। এবার দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলা হয়েছে? এই চিত্রটাতে কিউ এককেন্দ্রীয় ঐকেন্দ্রীয় বৃত্ত দুটির ব্যাসার্ধ কমে 7 সেন্টিমিটার। সরি, ও কেন্দ্রীয় যেটা এটা কেন্দ্র আছে এটা কি? ও ও ঐকেন্দ্রিক বৃত্ত দুটির ব্যাসার্ধ কমে 7 সেন্টিমিটার আর 14 সেন্টিমিটার। মানে ছোটটা যেটা ওটা 7 সেন্টিমিটার, আর বড়টা যেটা ওটা 14 সেন্টিমিটার। তো আমি ছোট বৃত্তের R1 নিয়ে নিই, ওটা 7 সেন্টিমিটার। ওকে, আর বড় বৃত্তের R2 নিয়ে নিই, ওটা 14 সেন্টিমিটার। ক্লিয়ার? আর বলছি এই যে কোণটা আছে অ্যাঙ্গেল AOC, এই যে কোণটা কত? 40 ডিগ্রি হয়। তবে আচ্ছাদিত অংশের কালি, আচ্ছাদিত মানে এই যে রং করা যেটা আছে সে অংশের কালিটা বের করতে দিছে। তো এখান থেকে দেখুন পুরা বৃত্তটা ভুলে যান। এটা কি? এই যে এটা কি বৃত্তের কলা? বৃত্তকলা না, আগের যেটা অনুশীলনীতে করাইছি। তো এটা বৃত্তকলা। তো এই বৃত্তকলার বড় বৃত্তকলার থেকে যদি আমি ছোটটা বিয়োগ কাটতে দিই, এই যে কেচি দিয়া বড় বৃত্তকলা এটা আছে না, এই যে এটা আছে, এইটার থেকে যদি এই ছোটটারে আমি কেচি দিয়ে এই উপরের সাইডটারে কাটতে দিই, তো বাকি এটা পাবো। তো এটি আচ্ছাদিত অংশের কালি। তার মানে কি আমার বড় বৃত্তটার থেকে ছোট বৃত্তকলার কালি বিয়োগ করলে অ্যান্সার। তো এখানে এই যে আচ্ছাদিত অংশের কালি, অংশের কালি ইকুয়াল টু কি হবে? বড় বৃত্তকলা। তো বৃত্তকলার ফর্মুলা কি? θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে বড় বৃত্তের R1 স্কোয়ার মাইনাস ছোট বৃত্তের ফর্মুলা θ/360 ডিগ্রি ইন্টু পাই R2 স্কোয়ার। ওকে, ক্লিয়ার? তো এখান থেকে সিম্পল এই ফর্মুলাটা হয়ে গেছে। মানে এই যে বড় বৃত্তকলার থেকে ছোটটার যদি আমি মাইনাস করি, কাটা মানে মাইনাস, এখান থেকে কি কমন যায়? আমি যদি মান বসাই, বা এই যে θ/360 ডিগ্রি পাই, এটা তো কমন যায়, বাকি R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। তাহলে আমার ক্যালকুলেশনে ইজি হয়ে যাবে। তো থিটাটা কত এখানে দেওয়া আছে? এই যে থিটা দেওয়া আছে 40 ডিগ্রি। তো থিটাটা বসাই 40 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি ইন্টু পায়ের মান 22/7। কোশ্চেন এখানে কিছু দেওয়া আছে, তো পায়ের মান যেহেতু দেওয়া নাই আমি 22/7 ইন্টু ব্র্যাকেটে R1 স্কোয়ার মানে কত? 14 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, ছোটটা 7। ক্লিয়ার? তো এখানে যদি আমি কাটি 0 0 আর 4 দিয়ে 4 9 36, আর উপরে তো যাচ্ছে না, তো উপরে আছে 22, নিচে 9 ইন্টু 7 7 9 63 ইন্টু, তো এখানে যদি আমি 14 স্কোয়ার করি তাহলে কত পাবো? 196। স্কোয়ারটা করে নেবেন, আর 7 7 49। ওকে, তাহলে এখানে আছে 22/63 ইন্টু
এটার থেকে এটা যদি মাইনাস করি, 16 থেকে 9 গেলে 7, 18 থেকে 4 গেলে মানে 8 থেকে 4 গেলে কত, 4 14, 147। ওকে, এটাকে এটা কাটতে পারি কিনা দেখুন, আমি যদি 7 দিয়ে কাটি এটা যাবে 7 9 63, আর এটাকেও 7 দিয়ে যাবে, 7 2 14, 7 থেকে 7 21। এবার 3 দিয়ে দেখুন এটাকে যাচ্ছে 3 3 তিরিকা 9, এটা 3 7 21, আর তো যাচ্ছে না, তো উপরে কত, এটা মাল্টিপ্লিকেশন মানে 7 2 14, 7 2 14 15, আর নিচে একটা 3। তো এটাই এতটুক রাখলে হবে বা ভাগ করলে হবে অ্যান্সার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলছে এই চিত্রটাতে যদি এবিসিডি একটি বর্গ হয় যার বাহুর দৈর্ঘ্য কত 14 সেন্টিমিটার, এন্ড এপিডি এন্ড বিপিসি অর্ধবৃত্ত, দুই দিকে দুটো অর্ধবৃত্ত দেখতে পাচ্ছেন, তবে আচ্ছাদিত এই যে টুকরাটা অংশের খালি। তো লজিক কি দেখেন, এই যে বর্গটা আছে, বর্গটার থেকে যদি আমি কেচি দিয়ে এখান দিয়ে কাটি আর এখান দিয়ে কাটতে দিই, তাহলে এই অংশটা পাই যাবো। এবার কাটা মানে বিয়োগ করা, সিম্পল কথা, কাটটা আমি কেটে ফেলা দেওয়া মানে বিয়োগ করে দেওয়া। তো এই যে বর্গটার থেকে মানে বর্গটার কালির থেকে এই দুটোটা আমি বিয়োগ করে দেবো অ্যান্সার। ওকে, তো বিয়োগ করার জন্য এইটার কালি লাগবো, এই যে অর্ধবৃত্ত আছে সেটার কালি লাগবো। তো অর্ধবৃত্তর কালির জন্য কি লাগবো, আমার ব্যাসার্ধ, তো পুরাটা যদি 14 সেন্টিমিটার হয় ব্যাসার্ধ কত হবে, যে ব্যাসার্ধ কত হবে আর ইকুয়াল টু কত 14/7 মানে সরি 14/2 ইকুয়াল টু 7 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমার এই যে বৃত্তটা আছে সেটার ব্যাসার্ধ কত 7 সেন্টিমিটার। তো এবার সুতরাং আমার আচ্ছাদিত অংশের কালি, আচ্ছাদিত অংশের কালি কালি কি হবে ফর্মুলাটা, এই যে পুরা আমার বর্গটার থেকে বর্গটার কালির ফর্মুলা কি, বাহু ইন্টু বাহু মানে 14 ইন্টু 14, বর্গটার কালি বা এই ব্যবহার লিখতেও পারো, এই যে কালি এবিসিডি এবিসিডি মাইনাস 2 ইন্টু দুইটা অর্ধবৃত্ত আছে, 2 ইন্টু অর্ধবৃত্তের কালি, অর্ধবৃত্তের কালি, ক্লিয়ার? নর্মাল পুরা লজিকটা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো আনসার হয়ে গেছে। এই যে পুরা বর্গটা আছে দুইটা কাটটা নমু, তাহলে এটার আমার এই অংশগুলোর কালি পাই যাবো। এই যে বর্গটার কালি মাইনাস দুইটা অর্ধবৃত্ত দুদিকে আছে, তো 2 ইন্টু অর্ধবৃত্তের কালি, তো এটার কালি ফর্মুলা কি 14 ইন্টু 14, কারণ বাহু ইন্টু বাহু হয় বর্গের কালি, মাইনাস 2 ইন্টু অর্ধবৃত্তের দুইটা অর্ধবৃত্ত মিলে কি হয় একটা বৃত্ত, এই যে দুটা অর্ধবৃত্ত মিলে কি হয় একটা বৃত্ত, মানে ডাইরেক্ট আমি লিখতে পারি ফর্মুলা পাই আর স্কয়ার। ক্লিয়ার? তো এখানে 14 যদি 14 ইন্টু করি 196 মাইনাস পাই মান 22/7 ইন্টু আর কত 7 ইন্টু 7, তো একটা 7 কাটতে গেছে, তাহলে বাকি 196 মাইনাস এখানে 7 দুগুণে 14 15 154, তো এটা যদি বিয়োগ করি এখানে কত 2 আর এখানে কত 4, তো 42 সেন্টিমিটার অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার। ওকে, তো দেখুন পুরো ইজি সিম্পল, যদি এই জায়গাটা বুঝেন যে কিভাবে আসলো, মানে লজিকটা লাগান পুরা বর্গটার থেকে এটা কাটটা নিলে অর্ধবৃত্তাগুলো, তাহলে আমি আনসার পেয়ে যাবো। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন নাম্বার 4 বললে এই চিত্রটাতে এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন ও এ বি, এই যে ও এ বি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে তার যার তিনটা বাহু সমান, আর কোনো একটা ত্রিভুজে যদি তিনটা বাহু সমান হয় তাহলে তিনটা কোণও সমান, আর প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হবো, কারণ তিনটা কোণ কত 180 হইতে লাগে, তাহলে এই কোণটা কত 60 ডিগ্রি, বাকি এগুলো 60 ডিগ্রি, তো এটা 60 ডিগ্রি। ওকে, তো এটা কত 60 ডিগ্রি পেয়ে গেছি। এবার দেখুন আচ্ছাদিত অংশের কালি, আচ্ছাদিত অংশের কালি বের করতে দিচ্ছে, আর যে ত্রিভুজের বাহু দেওয়া আছে কত 12 সেন্টিমিটার, ত্রিভুজের প্রত্যেকটা বাহু 12 সেন্টিমিটার। তো সমবাহু ত্রিভুজের কালির ফর্মুলা আমরা জানি, ফর্মুলাটা কত √3/4 ইন্টু বাহু স্কোয়ার, যে কোনো একটা বাহু স্কোয়ার, সাপোজ ও এ স্কোয়ার। ওকে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ফর্মুলা। তো এটার কালি পেয়ে যাবো লগে কি, এটার কালির লগে এই পুরাটা, এই যে এটা কিন্তু পুরা বৃত্ত না কিন্তু, কারণ এটা ত্রিভুজের কালির লগে এই পুরাটা উপরে, এই যে ত্রিভুজ কালি তার উপরে এটা, তো এই সাইডটা লাগে। তো এই সাইডটার কালিটার ফর্মুলা কি, এটা একটা বৃত্তকলা মানে অধিবৃত্ত কলা, অধিবৃত্ত কলা মানে এই সাইডের কোনটা হবে, তো এটা 60 ডিগ্রি যদি হয় পুরাটা 360, তার মানে এটা 300 ডিগ্রি কোণের আমার ফর্মুলা বের করতে লাগবে।
ক্লিয়ার? তার মানে এটা প্লাস এটা যদি করি অ্যান্সার হয়ে গেছে। তো এখানে এই যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কত দেওয়া আছে, মানে ব্যাসার্ধ আর দেওয়া আছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এই যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আঁকা হলো, আঁকা আছে। তো সুতরাং আচ্ছাদিত অংশের কালি ডাইরেক্ট আমি যদি আচ্ছাদিত অংশের কালি বের করি তাহলে কি হবে, ত্রিভুজের কালি ফর্মুলা। তো ত্রিভুজের কালি এই যে কালি, বা আমি লিখছি, সরি, কালি, এটা কিন্তু হ্যাঁ, কালি এ বি সি, মানে কালি ত্রিভুজ এ বি সি প্লাস এই বৃত্তকলার অধিবৃত্তকলার কালি, অধিবৃত্তকলা কালি। ক্লিয়ার ফর্মুলাটা? তো এখানে ত্রিভুজের কালির ফর্মুলাটা কি, যেহেতু সমবাহু ত্রিভুজের কালির ফর্মুলা হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহুটা সাপোজ ও এ স্কোয়ার, প্লাস অধিবৃত্তকলার কালির ফর্মুলা সেম θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। বৃত্তকলার কালির ফর্মুলা এটা। এবার মানগুলো বসাই, এখানে √3/4 ইন্টু ও এ, ও এর মান কত, 12 সেন্টিমিটার, তার মানে 12 × 12, ওকে, প্লাস থিটাটা কত, এই সাইড দেখুন 300 ডিগ্রি, কারণ এই সাইড 60, এটা লাগে না কিন্তু। তো থিটা হচ্ছে 300 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, পাইয়ের মান 22/7, আর আর স্কোয়ার মানে 6 × 6, ওকে। তো এখানে এটা দিয়ে আমি কাটতে পারি, এটা 3×4 = 12, তাহলে এখানে 3×12 = 36, এই যে 36√3, প্লাস এখানে দেখুন শূন্য দিয়ে এটা শূন্য কাটি, এটারও যদি আমি 5 দিয়ে কাটি, 6 দিয়ে কাটি, 5×6 = 30, এখানেও 6 দিয়ে যাবো, 6×6 = 36, আর তো যাবে না, এই 6 আর এই 6 কাটতে নিছি, বাকি আর কাটার কিছু নাই, তাহলে উপরেরটা উপরে পূরণ হবো। এখানে যদি এটা পূরণ করি কত, 22 আর 5 এর পর 5 পাশে 110 হয়, কারণ 5 দুগুণে 10, 5 দুগুণে 10 11, 110, 110 এর সাথে যদি 6 পূরণ করি, 6 11 66 শূন্য, তার মানে যে 660/7, তাহলে এটা এটুকু অ্যান্সার রাখলেও হবো। বাকি যদি আপনি ক্যালকুলেট করতে চান, √3 মান বসায় এটার ভাগ করে আর যোগ করলেও অ্যান্সার হবে, ওকে। তো এখানে অত একটা টাফ না, জাস্ট বুঝতে হবে যে কি ধরনের আমি অ্যাপ্লাই করলে, ফর্মুলার মতো অ্যাপ্লাই করলে, মানে কি কি অ্যাপ্লাই করলে আমি এটা পাবো অ্যান্সারটা, ওকে। এবার দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 হচ্ছে, এই চিত্রটাতে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গ আছে, এটার বর্গের যে বাহু আছে এটা 4 সেন্টিমিটার, ওকে। আর দেওয়া আছে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের 4 ভাগ 1 ভাগ করে কেটে নিছে। এই যে 1 ভাগ, এটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ, কারণ এই কোণটা 90 ডিগ্রি, আর এটা যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ, তো সব এই কোণাগুলা 4টা কেটে নিছে। আর মধ্যে 2 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্ত আছে, এই যে মধ্যে বৃত্ত আছে, এটার ব্যাস কত, 2 সেন্টিমিটার, মানে এটারও ব্যাসার্ধ কত, 1, তার মানে এগুলারই সমান। তো এবার দেখুন কইছে কি, তাহলে বর্গটির অবশিষ্ট অংশের বাকি অংশের কালি, বাকি মানে এই রং করা অংশের কালি কিভাবে পাবেন, নর্মাল আপনি যদি এই টুকরোটা আছে, বর্গের টুকরোর কাগজটা, এই কোনাগুলা কেটে দেন আর এই মধ্যের এটা কেটে দেন, তো অ্যান্সার। তো কাটা মানে বিয়োগ করা, তার মানে আমার পুরা বর্গর থেকে এই কোনাগুলা আর মধ্যটা বিয়োগ করে একদম অ্যান্সার হয়ে যাব, ওকে। তো এখানে ব্যাসার্ধ তো দেওয়া আছে, ব্যাসার্ধ মানে আর দেওয়া আছে কত, 1 সেন্টিমিটার, ওকে। তো আমি পুরা এই যে বাকি অবশিষ্ট অংশের কালি ডাইরেক্ট লিখতেছি, অবশিষ্ট অংশের কালিটা কিভাবে পাবো, পুরা বর্গটার থেকে যদি এই কোনাগুলার আমি কেচি দিয়ে কাটে দিই আর মধ্যটা কাটে দিই, ওকে। তো পুরা বর্গের কালির ফর্মুলা কি, বর্গ মানে প্রথম ফর্মুলাটি লিখি, কালি এই যে এ বি সি ডি মাইনাস এগুলার, প্রথমে আমি বৃত্তটা, মধ্যের বৃত্তটা, তো এই যে মধ্যের বৃত্তটা একটা বৃত্ত, আর এই 4টা কোণা মিলাই কত, 2টা বৃত্ত। তো টোটাল এখানে মানে 4টা কোণা মিলাই, যদি আমি এই 4টা, এই কোণা এই কোণা আর এই কোণা মিলাই, 4টা কোণা মিলাই কি আরেকটা বৃত্ত পাবো, ওকে। এই যে 4টা টুকরা, তো টোটাল এখানে কয়টা বৃত্ত, বৃত্ত 2টা বৃত্ত, এই 2টা বৃত্ত যদি আমি মাইনাস করে দিয়ে হয়ে যাব, তার মানে এই যে 2 ইন্টু বৃত্তের কালি, বৃত্তের কালি, ক্লিয়ার এখান থেকে?
তো এখানে এটার কালির ফর্মুলা কি, বাহু ইন্টু বাহু, তো এটা কত 4 × 4 মাইনাস 2 ইন্টু বৃত্তের কালির ফর্মুলা কি পাই আর স্কোয়ার। তো এখানে 4 × 4 4 × 16 মাইনাস 2 ইন্টু পাইয়ের মান কত 22/7 ইন্টু আর স্কোয়ার কত 1 × 1। তো স্কোয়ার লিখলে হবো 16 মাইনাস, এখানে তো কাটাকাটি করার কিছু নেই, 7 দিয়ে যাবে না, তো এখানে 22 কত 44/7। আমি যদি, তো এখানে আমরা কি করতে পারি, এলসিএম নি, ডাইরেক্ট নিয়ে নিই। ক্যালসিয়াম কেন নিতেছে, আমি ভাগ করে বিয়োগ করেও করতে পারেন, কিন্তু পয়েন্টে অ্যান্সার দরকার নেই, আমি এভাবে রাখুন, এর জন্য এলসিএম নিতেছি। এখানে 7 দিয়ে 7 বার যাবো, 1 দিয়ে 7 বার যাবো, তো 7 যদি পূরণ করি 6 7 42, ঠিক আছে, 4 আছে 7 একে 7 11 112 মাইনাস এখানে কত 44। আমি যদি এটা বিয়োগ করি 12 থেকে 4 গেলে 8, 10 থেকে 4 গেলে 6, ওকে 68/7। তো এটা আমার আনসার সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলছে এই চিত্রটাতে একটি 32 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকৃতি আছে। এই যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ দেওয়া আছে কত, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ আর কত দেওয়া আছে 32 সেন্টিমিটার। ওকে, এরপরে বলছে টেবিলটির কভারের মাঝখানে একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর জায়গা ছেড়ে, এই যে মধ্যে এ বি সি একটা ত্রিভুজের জায়গা ছেড়ে বাকিটা নকশা করা হয়েছে, এই যে নকশা করা হয়েছে, বলছে নকশাটির কালি নির্ণয় করো। তো এখান থেকেই দেখতে পাচ্ছেন যদি বৃত্তটার থেকে এই মধ্যে ত্রিভুজটা কাটটা দিকে চিদিয়া, তাহলে নকশাটার কালি পাই যাবো। এর মানে কি, বৃত্তটার কালির থেকে আমি ত্রিভুজের কালি বিয়োগ করলেই অ্যান্সার। বৃত্তটার কালি তো পাওয়া যাবো, যেহেতু ব্যাসার্ধ আছে ফর্মুলা দিয়ে পাওয়া যাবো, কিন্তু ত্রিভুজের কালির জন্য আমার কি লাগবে, সমবাহু ত্রিভুজের জন্য √3/4 পাই আর স্কোয়ার, সরি √3/4 একটা বাহু স্কোয়ার, এটার কালির ফর্মুলা সমবাহু ত্রিভুজের। কিন্তু বাহু যদি স্কোয়ার হয়, কিন্তু এখানে বাহুর মান তো দেয় নাই, তো সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমার বাহুটা নির্ণয় করা। তো এটা যদি কেন্দ্র হয়, আমি যদি এটা জয়েন করি, এখানে এটা আর এটা জয়েন করি, ওকে, তো এটা জয়েন করে এটা কেন্দ্র হলে এই বাহুটা কত 32 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার। এখানে দেখুন এভাবে যদি আমি এটা ড্র করি, এখানে এদিকেও জয়েন করি, এখানে এই কোণ আর এই কোণ সমান, কেন সমান, কারণ কি এটা যেহেতু 60 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, তার মানে এটা কত 30 ডিগ্রি, এখানে এটাও 30 ডিগ্রি, কারণ এই বৃত্তের এই বাহু আর এই বাহু সমান, সেম এখানে 30 ডিগ্রি, এটা যদি ভাগ হয় এটা কত 30, এটাও কত 30, তার মানে এই যে সব 60 গুলা 30, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের কোণগুলা সমান, মানে এই কোণগুলা সব কত 60 ডিগ্রি, ওকে। তো এগুলা সব 60 ডিগ্রি, তো 60-র অর্ধেক কত হবে 30। তো এখান থেকে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, ভালো করে দেখুন, আমি যদি এখানে যে কোনো না একটা নাম দিই ওডি, তো এখানে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এই ত্রিভুজটার এই কোণটা কত 30, আমার মানে যে কোনো একটা বাহু লাগে, আমি যদি বিডি পাওয়া যায় এই সাইডে সিডিও সেমই ভাবে সেম মান হবো, কারণ সমান সমান, কারণ এই বাহু সমান, এটা সমান, কোণ দুটোটা 30 ডিগ্রি, এই দুটা ত্রিভুজ সর্বাঙ্গ সম, তার মানে আমার শুধু এই বিডিটা পাইতে লাগে। এই যে এই ত্রিভুজটার নিচের আপনি দেখুন, এই ত্রিভুজটার এই যে বি, এটা ডি, আর এখানে ও, এটা কত দেওয়া আছে 32 সেন্টিমিটার, এই কোণটা কত 30 ডিগ্রি, সরি 30 ডিগ্রি। তো আমার এটা বাইর করতে হলে কি, ওই যে সাইন থিটা ট্রিকোনোমেট্রি চ্যাপ্টারের আমি অ্যাপ্লাই করতেছি, আমার এই বিডিটা লাগে। তো যে কোণের লগেরটা, এটারে কি লগ্ন, সংলগ্ন বাহু, মানে লগের বাহু বা যদি অতিভুজ হয় ফর্মুলাটা কি হয় cos থিটা। তো এখানে এই যে ত্রিভুজ বি ও ডি এর এই কোণটা তো কারণ 90 ডিগ্রি, আমরা সিধা যখন আঁকছি এখানে ড্র করছি এটা 90 ডিগ্রি, তো এর এই যে এটা কি হবে cos থিটা ইকুয়াল টু cos 30 ডিগ্রি ইকুয়াল টু সংলগ্ন বাহু মানে বিডি বাই অতিভুজ কত বিও, ক্লিয়ার। তো cos 30 ফর্মুলাটা কত √3/2 ইন্টু বিডিটা আমার নাই, বিডিটা লাগে ইকুয়াল টু বিওটা কত 32। তো আমার বিডি লাগে এখান থেকে ক্যালকুলেশনে, এই 32 এদিকে গেলে উপর পূরণ, মানে √3 × 32 নিচে একটা 2 ইকুয়াল টু বিডি, ওকে। এই 2 দিয়ে যদি আমি এটারে কাটি 16 দুগুণে 32, তাহলে এখান থেকে আমি পেয়ে গেছি বিডি ইকুয়াল টু কত 16√3, ওকে। তো এটা যদি 16√3 হয়, এই সাইডের তো সেম যদি ক্যালকুলেশন করি সেম, সুতরাং সিডি ইকুয়াল টু অলসো কত √3, একইভাবে লিখতে পারেন, একইভাবে এই যে একইভাবে সিডি ইকুয়াল টু কত 16√3। তো
তো সুতরাং এই বিসি ইকুয়াল টু কি হবে, এ বিডি প্লাস সিডি, এই যে বিডি প্লাস সিডি মিলায় তো বিসি, তো 16√3 মানে 16√3 প্লাস 16√3 মিলে টোটাল কত 32√3 একটা বাহু। তার মানে আমি বাহুটা পেয়ে গেছি, এবার আমার কাজ ইজি, অ্যান্সার বাইর করতে পারি। তো সুতরাং নকশাটির কালি ফর্মুলাটা কি হবো, এই যে বৃত্তের কালি মাইনাস কালি এবিসি ত্রিভুজের, কালি ত্রিভুজ এবিসি এর, ক্লিয়ার? এই পুরা ত্রিভুজের কালি মানে এটা যদি কাটটা দিই তাহলে আমি নকশাটার এই যে নকশাটার কালি পাই যাবো, তো কাটা মানে বিয়োগ করা। তো বৃত্তের কালির ফর্মুলা কি, পাই আর স্কোয়ার মাইনাস এটার কালির ফর্মুলা কি √3/4 ইন্টু যে কোনো একটা বাহু, তো বাহু এখানে বিসি আছে, বিসি স্কোয়ার। ওকে, তো এটার মান 22/7 ইন্টু আর স্কোয়ার মানে আর কত 32, এখানে ব্যাসার্ধ দেওয়া ছিল না, ব্যাসার্ধ 32 ইন্টু 32 মাইনাস এখানে √3/4 ইন্টু বিসি কত পাইছি 32√3, দুইবার পূরণ বা হোল স্কোয়ার করে দিই, দুইবার পূরণ না লিখলেও। তো এখানে দেখুন কাটাকাটি যদি একটা তো যাচ্ছে না, তাহলে এখানে নিচে কত 7, আর এখানে এগুলো সব মাল্টিপ্লিকেশন হয়ে যাব, তো মাল্টিপ্লিকেশনটা করে নিলে অ্যান্সার 32 যদি মাল্টিপ্লিকেশন করি 2 দুগুণে 4 3 দুগুণে 6, এই 3 দুগুণে 6 3 3 9, এখানে 4 2 10, তার মানে এটার সাথে আবার 22 পূরণ 22 পূরণ করলে 4 দুগুণে 8 2 দুগুণে 4 0 2, এখানেও সেম 8 4 0 2, তার মানে অ্যান্সারটা কত 8, এখানে 12, এখানে 5 2 2, তার মানে উপরে হচ্ছে 2 2 5 2 8 মাইনাস এখানে যদি করি দেখুন আমি দুইবারে লিখছি এখানে, এই যে 32√3 লিখলে কোনো প্রবলেম নাই। তো এখানে এটা দিয়ে আমি এটারে ক্যান্সেল করতে পারি, 4 কত 32, এই √3 আর √3 পূরণ করলে কত 3, শুধু 3, তো এখানে 8 আর এখানে একটা 32 আছে, এখানে এই √3 আর √3 যদি আমি পূরণ করি 3 পাবো, 3 8 কত 24, 24 আর 32 পূরণ, এই যে 24 আর 32 পূরণ। ওকে, তো 32 4 দুগুণে 8 2 দুগুণে 4 ইন্টু এখানে 3 4 12 3 দুগুণে 6 7, এটা যদি করি এখানে 8 এখানে 6 এখানে 7, তার মানে আমি পাবো এখানে লগে একটা √3 আছে 7 6 8 √3 বাই কত √3 এতটুকু। তো যেহেতু আর এখানে আপনি করলে করতে পারেন, এটারে ভাগ করে এই √3 মান বসিয়ে, কিন্তু দরকার নেই, এতটুকু অ্যান্সার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলছে এবিসিডি একটি বর্গক্ষেত্রে যার বাহুর দৈর্ঘ্য, এই যে একটা এবিসিডি বর্গ আছে যার বাহুর দৈর্ঘ্য কত 14 সেন্টিমিটার দেওয়া আছে, এবিসিডি কেন্দ্রযুক্ত 4টি বৃত্ত এমন ভাবে আঁকা হলো, এই যে এগুলাকে কেন্দ্র করে 4টি বৃত্ত এমন ভাবে আঁকা হয়েছে যাতে প্রতিটি বৃত্ত অপর বৃত্তগুলো দুটোতে বহির্ভাবে স্পর্শ করে, এই যে এই বৃত্তটা এটার সাথে স্পর্শ, এই বৃত্তটা এটার সাথে স্পর্শ করে আচ্ছাদিত অংশের কালি, আর এটা স্পর্শ করবে তখনই পসিবল হবো এটা যখন এটার অর্ধেক আমি ব্যাসার্ধ নেব, মানে এখানে অর্ধেক ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকম, এদিকে অর্ধেক ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকম, তাহলে এটা কি স্পর্শ করবে। তার মানে এই যে বৃত্তের ব্যাসার্ধ, এখানে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত, এই বর্গটার অর্ধেক মানে 14/2 ইকুয়াল টু 7 সেন্টিমিটার, ক্লিয়ার? তো 7 সেন্টিমিটার পায়ে গেছি। এবার আচ্ছাদিত অংশের কালি কি, সিম্পল লজিক, এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে এই বর্গটা আছে, এই বর্গটার থেকে যদি আমি কোনাগুলারে পুরা বৃত্তটা ভুলে যান, ভাবেন এই কোনাটা শুধু আছে, কোনাটারে আমি কেটে দিই, তাহলে আমার অ্যান্সার এইটা থেকে যাব, কাটা মানে বিয়োগ করা মানে বর্গ থেকে কোনাগুলা কাটো। তো সুতরাং আচ্ছাদিত অংশের কালি কি হবে, এই যে বৃত্তের বর্গের কালি মানে এ বি সি ডি, এটার কালি মাইনাস কি 4 ইন্টু
এই যে 4টা বৃত্ত কলার মানে বৃত্তের অংশের কালি 4 ইন্টু বৃত্তের 1/4 কালি, মানে যে 4 ইন্টু বৃত্তের 1/4 মানে 1/4 বৃত্তের কালি, বৃত্তের কালি। ক্লিয়ার? এখানে এই যে 4 ইন্টু মানে এরকম 4টা টুকরা আছে, এই যে 4টা টুকরা আছে ইন্টু একটা কি বৃত্তের 4 ভাগের অংশ না, এই যে বৃত্তের 4 ভাগের একটার কালি। ক্লিয়ার? মানে টোটাল এখান থেকে আপনি যদি এখানে না বুঝেন ডাইরেক্ট বুঝতে পারেন, এখানে 4টা অংশ যদি আমি মিলাই তো একটা বৃত্ত পাই যাবো। এই যে এই কোণা, এই কোণা, আর এই কোণা, নিচের কোণা, এই 4টা কোণা মিলাই কি একটা বৃত্ত পাবো। তো এই যে এখানে 4 4 ক্যান্সেল হয়ে যাবো, শুধু বৃত্তের কালি। ক্লিয়ার? তো এখানে এর জন্য 4টাও ইন্টু 4 ইন্টু 1/4 বৃত্তের কালি, মানে বৃত্তের 1/4 কালি। তো লিখলে ভালো। তো এটার কালির ফর্মুলা কি? বাহু ইন্টু বাহু, বাহুটা কত 14 সেন্টিমিটার, তাহলে এখানে 14 ইন্টু 14 মাইনাস এখানে 4 4 তো ক্যান্সেল, তার বৃত্তের কালির ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। তো এটা কত 196 মাইনাস এটা 22/7 ইন্টু আর কত 7 ইন্টু 7, একটা 7 এখানে ক্যান্সেল, তো বাকি 196 মাইনাস এটা যদি পূরণ করি 7 দুগুণে 14 15, তাহলে এখানে আমি কত পাই? 14। এখানে 2 পাই, আর এই 9 থেকে 5 গেলে কত? 4, 42 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 8 বলছে এই চিত্রটাতে নিচে যে চিত্রটা দেওয়া আছে একটি দৌড় প্রতিযোগিতার ট্র্যাক দেখানো হয়েছে যার দুই প্রান্ত অর্ধবৃত্তাকার, দুই দিকে এরকম অর্ধবৃত্তাকার বৃত্ত আকৃতি, মাঝখানে সমান্তরাল অংশ দুটি, মধ্যে দেখা যাইতেছে সমান্তরাল অংশ দুটির মধ্যবর্তী দূরত্ব, এই যে ডিস্টেন্সটা আছে এটা কত? 60 মিটার। ওকে, এবং এদের প্রতিটির দৈর্ঘ্য 106 মিটার। যদি ট্র্যাকের প্রস্থ 10 মিটার হয় তবে নির্ণয় করো। এই যে ট্র্যাকের প্রস্থটা 10 মিটার, তো আমরা এখানে এইটা সিধা ড্র করে নিই। ওকে, তো এখানে সরি, এইটা একটা অর্ধবৃত্ত, এদিকে যদি আমি এটা ড্র করে নিই, এদিকে এটা একটা অর্ধবৃত্ত। তো এই যে ডিস্টেন্সটা ট্র্যাকের, এটা কত দেওয়া আছে? 10 মিটার। নাম দিয়ে দিই আমি ইজির জন্য, এ বি সি, এই যে এই বিন্দুটাকে সি, এটা ডি, এটা ই, এফ, এটা জি, এটা এইচ। ওকে, এটা একটা নাম দিয়ে দিছি। তো নাম দিলে ইজি হবে আমার করতে। তো এখন দেখুন এখান থেকে এটা, এটা একটা কি সামান্তরিকের মতো না? এই যে উপরেরটা, শুধু উপরেরটা একটা সামান্তরিক, সামান্তরিকের কি হয়? যে কোনো সামান্তরিকের এটাই ধর্ম, দুটো অপোজিট সাইডগুলো সমান হয়, এটা এটা সমান, এটা এটা। তো এখানে এটা 10, এই যে 10, এটাও কত 10, আর এই যে লম্বাটা কত দেওয়া আছে? 106, 106। তো এখানে নিচেরটাও সেম, এটার কালি আর এটার কালি একই কথা, সেম। তো এখানেও এটাও 106 ডিগ্রি। এটা তো হয়ে গেছে, আমি কালি পায়ে যাবো, এটার কালি পায়ে যাবো, কারণ সামান্তরিকের কালির ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 106 ইন্টু প্রস্থ কত? 10। এবার কত হচ্ছে এইটা একটার কালি, এইটা একটা কালি। এই যে এখানে পুরো ট্র্যাকটির যখন কালি কইছে, 1 নাম্বার কইছে ট্র্যাকটির ভিতরের দিকের দৈর্ঘ্য। তো ভিতরের দিকের দৈর্ঘ্য মানে কি? এখানে তো 106, এই যে এই লম্বাটা 106, এই যে দৈর্ঘ্যটা, এই কিনারের দৈর্ঘ্যটা বাইর করতে দিছে, ভিতরের দৈর্ঘ্য। তো এটা 106, এটা 106, 212 পায়ে গেছি। এটাও লাগে, এই যে এই দৈর্ঘ্যটা। তো এই দৈর্ঘ্যটা কি? ভিতরের বৃত্ত যেটা আছে এটা একটা অর্ধবৃত্ত। আমি যদি কই এটা ব্যাস, এখানে এটা আমি যদি কই এখান থেকে এখানের ডিস্টেন্সটা কত দেওয়া আছে? এই যে বলছে মাঝখানে সমান্তরাল অংশ দুটির মধ্যবর্তী দূরত্ব কত? এই যে মাঝখানে যে সমান্তরাল অংশ আছে এটার মধ্যবর্তী দূরত্ব 60, তার মানে এই পুরাটা কত? 60। তো 60-র অর্ধেক কত? 30। তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ কত? 30। এই যে ভিতরের বৃত্ত যেটা আছে, ইনার বৃত্ত বা ভিতরের বৃত্ত, ছোট বৃত্ত বা ছোট বৃত্ত লিখলেও হবো, ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটার আমরা R1 দিই। ওকে, ইকুয়াল টু কত? 30 সেন্টিমিটার। কারণ এই দেখুন পুরাটা 60, তাহলে অর্ধেক কত? 30। আর যদি বড় বৃত্তের ব্যাসার্ধ লিখি, বড় বৃত্তের ব্যাসার্ধ
এটার আর টু দি ইকুয়াল টু, দেখুন বড় বৃত্তটা কি, এই যে এখান থেকে স্টার্ট না, এখান থেকে এই পর্যন্ত, তো মধ্যেরটা 60 আর এদিকে 10 এদিকে 10, তো টোটাল 60 +10 কত 80, তো 80-র অর্ধেক কি 40, তো বড় বৃত্তের ব্যাসার্ধটা কত 40 হবে। ওকে, 40 সেন্টিমিটার। ক্লিয়ার এখানে, কারণ পুরাটাই দেখুন বড় বৃত্তটা মানে বাইরেরটা, তো বাইরের বৃত্তটার ব্যাসার্ধ এখান থেকে স্টার্ট মানে ব্যাসটা, তো এখান থেকে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তো ব্যাসটা ভিতরেরটা শুধু এখান থেকে এখান পর্যন্ত 60, তো এইদিকে দুই দিকে 10 এদিকেও 10 এদিকে 10, তো মিলায় কত 80, তো 80-র অর্ধেক কত, ওটা হচ্ছে এটার ব্যাসার্ধ, তো পাই গেছি। এবার কিছু ভিতরের ট্যাকের দৈর্ঘ্য, তো ভিতরের ট্যাকের দৈর্ঘ্য এটা তো পাই গেছি। আর কি লাগে, এটা লাগে, এটা মানে কি ছোট বৃত্তের কি পরিধি, ছোট বৃত্তের মানে ছোট অর্ধবৃত্তের পরিধি, আর এদিকেও ছোট অর্ধবৃত্তের পরিধি। তো 1 নাম্বার যদি আমি করি, এই যে ট্র্যাকটির ভিতরের দিকে দৈর্ঘ্য মানে ট্র্যাকটির ভিতরের দৈর্ঘ্য, আমি যদি এটা বাইর করি ভিতরের দৈর্ঘ্য কি হবে, এই যে ডাইরেক্ট এখান থেকে 106 প্লাস 106, এটা প্লাস এটা প্লাস কত 2 ইন্টু অর্ধবৃত্তের পরিধি, 2 ইন্টু ছোট অর্ধবৃত্তের পরিধি। আমি এখানে কারণ দুইটা বৃত্ত আছে যার জন্য এখানে কনফিউজ হওয়ার চান্স আছে, ঠিক আছে, তো এর জন্য আমি এটা বলছি কনফিউজ যাতে না হয়, 2 ইন্টু ছোট অর্ধবৃত্তের পরিধি, পরিধিটা তো হয় কিনার। ওকে, এই যে কিনারটা যখন কোনো বৃত্তের পরিধি কি, এই কিনারটা যখন যোগ করি তো এটা পরিধি, তো এখানে এই পরিধিটা এটা আর এটা পুরা দৈর্ঘ্যটা আমি কি পাবো দেখুন, এইটা এই যে লম্বাটা এটা যোগ আর লগে এইদিকের পরিধি আর এইদিকের পরিধি হইলেই ভিতরের দৈর্ঘ্য হবো, ট্র্যাকটার ভিতরের দৈর্ঘ্য। তো এদিকের 106 এদিকে 106 আর 2 ইন্টু দুইটা ছোট্ট বৃত্ত এদিকে আর এদিকে, তো এই যে 106 200 কত 12 প্লাস 2 ইন্টু ছোট বৃত্তের ছোট অর্ধবৃত্তের পরিধি, তো 2 ইন্টু অর্ধবৃত্তের পরিধি, পরিধির ফর্মুলা কি 2πr। ওকে, যেহেতু R1 ছোটটা কিন্তু অর্ধবৃত্ত তার মানে একটা হাফ পূরণ নেব। ক্লিয়ার, অর্ধবৃত্তের আমি পুরা বৃত্তের পরিধি যদি 2πr, অর্ধেক বৃত্তর কত হবো 2 দিয়া ভাগ মানে একটা হাফ পূরণ মধ্যে, যেহেতু অর্ধেক বৃত্তের তো হাফ পূরণ। ক্লিয়ার, তাহলে এটার ফর্মুলা হচ্ছে এটা, এখানে A2 আর A2 ক্যান্সেল, তাহলে এখানে কি থাকে 2 1 2 প্লাস এখানে এবার মানগুলো বসাইতে পারি, 2 ইন্টু পাইন মান কত 22/7 ইন্টু আর কত পাইছি এই ছোট আর 30, তো এখানে এটা 30। তো এবার ক্যালকুলেশন করে নিই, 2 1 2 প্লাস এখানে তো কাটাকাটির কোনো অপশন নাই যাবে না, তো এটা 44, এই যে 44 আর 30 যদি আমি পূরণ করি 3 4 12, 3 4 12 13 আর একটা শূন্য, তাহলে এখানে 1320 বাই কত 7, তো পারেন যদি ভাগ করে নেন 2 1 2 প্লাস এটা ভাগ করলে 7 একে 7 6 থাকে 62, তো 62-র মধ্যে 7 8 56 যাবে, আরো 4 থাকবে 40, 5 7 35, এরপরে 5 আছে দশমিক দিয়ে আমি 0 নি 50, 7 7 49, 1 আছে মানে 10, 7 থেকে 7, তো এটা যদি আমি মাইনাস করি সরি এখানে প্লাস, তো এটা যদি আমি প্লাস করি তাহলে কি হবে 17 তো হবেই সেম, আর এখানে 5 আর 2 7, 8 একে 9, ওকে, আর এখানে 7 আর 2 9, তাহলে 997.71 সেন্টিমিটার স্কোয়ার, এটা আনসার 1 নাম্বারটা। ওকে, তো 2 নাম্বারটা আমি যদি করি কি হবে, কালিটা এই যে ট্র্যাকটির কালি, কি হবে এই সামান্তরিকটার কালি মানে ABCD কালি প্লাস এই যে ABCD প্লাস EFGH, যেকে নাম দিছি EFGH কালি। ওকে, আমি জিটা এখানে দিই আর এসটা এখানে দিই, তাহলে সিরিয়ালি EFGH। ওকে,
এটা তো দুইটার কালি হয়ে গেছে, তাই এটার কালি আর এটার কালি প্লাস কি, আমি যদি কই এই অর্ধবৃত্তর কালি আগে প্লাস করে নিই, তার থেকে পরে এটা মাইনাস করো। তো এরকম কয়টা অর্ধবৃত্ত এই সাইডেও আছে, তার মানে 2 ইন্টু বড় অর্ধবৃত্তের কালি, বড় অর্ধবৃত্তের কালি, বৃত্তের কালি। দেখুন এই জায়গাটাই ফর্মুলাটা মানে কিভাবে আপনি বাইর করবেন সেটাই যদি বুঝে যান বহুত ইজি। তো এখানে এটার কালি প্লাস এটার কালি, এরপরে এখানে এটার কালি, এই বড় অর্ধবৃত্তের কালি, অর্ধবৃত্তের থেকে যদি এটা মাইনাস করে দিই আমি, তাহলে এটার কালি ট্যাক্টার কালি পাই যাবো। তো 2 ইন্টু দুইটা, কারণ দুই সাইডে দুইটা আছে, তো 2 ইন্টু বড় অর্ধবৃত্তের কালি মাইনাস 2 ইন্টু ছোট অর্ধবৃত্তের কালি। এই যে ছোট অর্ধবৃত্তের কালি কিন্তু দুইটা এই সাইডও বিয়োগ করতে লাগবে এই সাইডও, তো এর জন্য ছোট অর্ধবৃত্তের কালি, অর্ধবৃত্তের কালি। ক্লিয়ার এটা? এবার এখানে আমি ফর্মুলা অ্যাপ্লাই করি। তো এটার ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্যটা কত 106, 106 না, এই যে 106 ইন্টু প্রস্থটা কত 10, প্লাস এখানেও সেম 106 ইন্টু প্রস্থটা 10, প্লাস 2 ইন্টু বড় অর্ধবৃত্তের কালি কি ফর্মুলা হবে, পাই r2 স্কোয়ার, r2 স্কোয়ার কিন্তু একটার মধ্যে হাফ কারণ অর্ধবৃত্ত বলেছে, মাইনাস এই যে 2 ইন্টু ছোট অর্ধবৃত্তের কালি সেম পাই আর স্কোয়ার মানে r1 স্কোয়ার ছোটটা লগে একটা হাফ অর্ধবৃত্তের কালি। ক্লিয়ার? তো এটা যদি আমি পূরণ করি কত 1060 প্লাস এখানেও 1060 প্লাস এখানে 2 2 তো ক্যান্সেল, পাইন মান কত 22/7 ইন্টু r2 স্কোয়ার, r2 আমার কত 40, তার মানে এখানে 40 স্কোয়ার মানে 40 ইন্টু 40, ওকে, মাইনাস এখানেও 2 2 ক্যান্সেল, পাইন মান 22/7 ইন্টু r1 স্কোয়ার, r1 কত আমার 30, তো এই যে 30 ইন্টু 30 হয়ে গেছে। তো এইটার যদি যোগ করি তাহলে 1000 1000 2000 2100 কত 20, প্লাস এখানে তো কাটাকাটির কোনো অপশন নাই, তো নিচে 7, এখানে যদি পূরণ করি 4 4 16, 16 সাথে 22 যদি পূরণ করি করে নেবেন, 16 দুগুণে 32, হাতে 3 আছে, 16 দুগুণে 32 35, আমি ডাইরেক্ট করছি এখানে 0, মাইনাস এখানেও সেম কাটাকাটি যাবে না, তো 7, এখানে 3 3 9, 9 দুগুণে 18, 1 আছে 9 দুগুণে 18 19 আর 2টা 0, আমি ডাইরেক্ট পূরণ করে নিচ্ছি, আপনারা নিজেকে পূরণ করে নেবেন, ওকে, বসিয়ে। তো এখানে তো ডাইরেক্ট আমার ভাগ পূরণ যাচ্ছে, এখানে ভাগ যাচ্ছে না, আমি কি করি লসাগু নিয়ে নিই, 7 দিয়ে যদি আমি লসাগু নিই তাহলে এখানে এটা 7 পূরণ হবে মানে 0, 7 দিকে 14, 7 থেকে 7 কত 8 আর 7 দুগুণে 14, ওকে, প্লাস এখানে তো সেম 7 দিয়ে একবার সেম থাকবে 35200, মাইনাস এখানেও সেম থাকবে 19800, এটা যদি ক্যালকুলেশন করে নিই এখান থেকে এটার থেকে মাইনাস 14840 প্লাস, কারণ বড় সংখ্যার আগে প্লাস এর জন্য প্লাস, তো মাইনাস করলে এখানে 0 0 প্রথমে হয়ে যাবে, 2 এর থেকে 8 তো যাবে না 12 মানে 12 থেকে 8 গেলে 4, এখানে 14 থেকে যদি আমি 9 করি তাহলে 5, 1 নিয়ে নিছি, এখানে 2 এর থেকে 1 গেলে 1 আর নিচে কত 7, তো এই দুটোটাকে যদি যোগ করে দিই তাহলে প্রথমে 0, ওকে, এরপরে 0 আর 4 কত 4, এরপরে 4 আর 8 কত 12 2 1, এরপরে 5 1 6, 6 4 কত 10 1, এরপরে 1 2 3 আর নিচে একটা কত 7, তো এটা দিয়ে ভাগ তো যাবে না, চাইলে পয়েন্টে করে দিতে পারেন, এতটুকু অ্যান্সার, ওকে। তো ভাগটা যাবে কিনা দেখে নি একবার, 4 দিয়ে করলে 4 সাথে কত 4 সাথে 28, 7 দিয়ে করলে 4 সাথে 28, 2 থাকে 22, 3 সাথে 21, 1 থাকে 14, 7 দুগুণে 14 যাচ্ছে, তাহলে এটি আনসার আমার 4320 সেন্টিমিটার স্কোয়ার, ওকে। আরেকটা এখানে সিস্টেম করতে পারেন, আপনি প্রথমে এই যে এখানে পাই আর পাইটা আছে না, পাইটা কমন নিয়ে নিতে পারেন, নিয়ে এখানে r1 r2 আর r1 এর মান বসিয়ে মাইনাস করে করতে পারেন, আমি আগে এরকম একটা অঙ্ক করাইছি। তো যেটা খুশি খালি ক্যালকুলেশন করতে লাগে, এটা এতটুকু। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে, এই চিত্রটাতে পাশে যে চিত্র আছে এটা বৃত্তের ও কেন্দ্রযুক্ত, বৃত্তটার কেন্দ্র ও এবি এবং সিডি ব্যাস, দুইটা ব্যাস আছে এখানে এবি আর সিডি, দুটি পরস্পর লম্বভাবে, লম্ব মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং ওডি হলো এখান থেকে দেখতে পাচ্ছেন ওডি যেটা, এটা ছোট বৃত্তটির ব্যাস দেওয়া আছে। যদি ও এ ইকুয়াল টু ও এ
ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এই যে ভ্যালু এটা 7 সেন্টিমিটার। তবে আচ্ছাদিত অংশের কালি, আচ্ছাদিত অংশের মানে যে রংটা কালার করা আছে সেটার, যে কালার করা আছে সেটার কালি বের করতে দিছে। তো প্রথম দেখুন এখানে আচ্ছাদিত অংশের কালিটা কি হবো, এইখানে এই অর্ধবৃত্ত আছে যেটা এই সাইডে, এই অর্ধবৃত্ত থেকে যদি এই ত্রিভুজটা বিয়োগ করে দিয়ে এগুলা পাই যেমন টুকরাগুলা, প্লাস এই বৃত্তটার কালি। ক্লিয়ার? তার মানে আমার এই বৃত্তটা অর্ধবৃত্তের কালি মাইনাস ত্রিভুজের কালি প্লাস এইটার বৃত্তের কালি, ছোট বৃত্তের কালি। অ্যান্সার হয়ে গেল। তো এটা করতে হলে আমার ছোট বৃত্তের তো ব্যাস আছে, ব্যাস দেওয়া আছে যে ছোট বৃত্তের ব্যাস, সরি ব্যাস এটা 7 সেন্টিমিটার কইছে, ও এটা তো এটা 7 সেন্টিমিটার মানে এটাও 7 সেন্টিমিটার। তো ছোট বৃত্তের ব্যাসার্ধ আছে, ছোট বৃত্তের ব্যাসার্ধ কি হবে, আর যদি এটা আমি R1 লিখি, R1 ইকুয়াল টু 7/2। ঠিক আছে, ছোট বৃত্তের আর বড় বৃত্তের ব্যাসার্ধ কি হবে 7, কারণ ও এটা কত 7। বড় বৃত্তের ব্যাসার্ধ এটার আমি R2 দিই, R2 ইকুয়াল টু কত 7 সেন্টিমিটার। এটা 7/2 সেন্টিমিটার হয়ে গেছে। তো এটার কালি তো আমি পাই যাবো ডাইরেক্ট ছোট বৃত্তের কালিটা, কিন্তু এই টুকরার কালি কি এই বড় বৃত্তের অর্ধেকের কালিও পাই যাবো, ব্যাসার্ধ আছে, শুধু ত্রিভুজের কালি লাগে। তো ত্রিভুজের কালির জন্য দেখুন কোনো একটা বৃত্তের আগক হচ্ছে যদি কেন্দ্র এটা ব্যাস হয়, ঠিক আছে, এই সাইডে যে কোনো বিন্দু যদি আমি এভাবে আঁকি তখন এটা এই কোণটা কত 90 ডিগ্রি। যে কোনো সাইডে মধ্যে যদি ব্যাস থেকে আমি টানি যে কোনো বিন্দু নিয়ে যে এই কোণটা নিই এটা কত 90 ডিগ্রি। এখানে নিল সেম এটা কত 90 ডিগ্রি। তো এখানে যেহেতু এটা কত একটা এ বিটা আমার এখানে একটা ব্যাস আর এটা একটা বৃত্তের উপর বিন্দু বিন্দু সি, তাহলে এই কোণটা কত হবে 90 ডিগ্রি। ওকে, তো এটা যদি 90 ডিগ্রি হয় এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের কালির ফর্মুলাটা কি হয়, হাফ ইন্টু সেন ভূমি ইন্টু উচ্চতা। যদি যে কোনো একটা ভূমি নিতে পারি, এই যে এরকম ত্রিভুজ হলে এটা ভূমি হলে এটা উচ্চতা। ওকে, তো এখানে এটা ভূমি হলে এটা উচ্চতা নিয়ে আনুন, তখন এটার মান লাগে আমার। তো এটার মান কিভাবে বের করুন, এটা মানে 7 মানে এটাও কত 7। ক্লিয়ার? তো এটা যদি 7 হয়, এইটা দেখুন কইছে পরস্পর লম্ব কইছে, এই যে প্রথমে দেওয়া আছে এ বি আর সি ডি কি পরস্পর লম্ব, মানে এই কোণটা কত 90 ডিগ্রি। তো এখানে এই ত্রিভুজটার এই যে এখানে যে এই ত্রিভুজটা আছে ত্রিভুজ এ ও সি, এই যে ত্রিভুজ এ ও সি এর, এই যে ত্রিভুজ এ ও সি এর যদি আমি এটা নিই এখানে কোন এটা 90 ডিগ্রি মানে এটা অতিভুজ এসিটা, এই যে অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার বাকি দুটার সমান এ ও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার। ক্লিয়ার? এখান থেকে আমি তখন আমার এসিটা বাইরে হয়ে যাবো এখান থেকে, কারণ আমি এই ত্রিভুজের যদি কালি বাই করতে লাগে আমার এই দুটা বাহু লাগবে, তো এর জন্য আমি এসিটা বাই করতেছি। তো এসি স্কোয়ার ইকুয়াল টু এও কত 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, সিও দোনোটা 7, 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তো এখান থেকে আমি এসি যেহেতু নিই স্কোয়ার হলে এদিকে রুট হবে কত 7 7 49 প্লাস 7 7 49। ওকে, তাহলে এসি ইকুয়াল টু 7 7 49 আর 49 আমি যদি যোগ করি কত 98। ক্লিয়ার? তো 98 মানে আমি যদি রুটের থেকে বাইর করি এখানে 98 কে দেখো 2 দিয়ে এটা যাবে 4 দুগুণে 8 9 দুগুণে 18 এরপরে যাবে 7 7 49, তাহলে এখানে কত থাকবে এই যে 2 ইন্টু 7 ইন্টু 7 এর মানে হয়েছে একটা 7 বাইর হবে √2 সেন্টিমিটার। তো এটা যে পাই গেছি এটা কত 7√2। তো এটা তার মানে এবার ত্রিভুজটা কালি হয়ে যাবো, কারণ এই কোণটা কত 90 ডিগ্রি। এই যে এখানে ত্রিভুজ এ, এটার নাম কি, আমি যদি এ বি সি ত্রিভুজ এ বি সি এর আমি জাস্ট লিখে দিচ্ছি এ বি সি এর অ্যাঙ্গেল সি যেটা আছে ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটারে ভূমি নিলে এটা উচ্চতা। ক্লিয়ার? তো এবার মেন আচ্ছাদিত অংশের যেটা কালি, আমার আচ্ছাদিত অংশের কালি বের করতে লাগে। সুতরাং আচ্ছাদিত অংশের কালি আমি যদি এই আচ্ছাদিত অংশের কালিটা কিভাবে পাবো, মাত্র বললাম যদি এই অর্ধবৃত্ত থেকে এই ত্রিভুজটা বিয়োগ করি, তার মানে কি প্রথমে অর্ধবৃত্তর কালি, এই যে অর্ধবৃত্তর কালি হাফ ইন্টু অর্ধবৃত্ত বা ডাইরেক্ট বড় বৃত্তের
বা বড় বৃত্তের না আমি লিখছি এখানে বড় অর্ধবৃত্তের লিখি, যে কোনো লিখলে মানে আমার বুঝাইতে লাগে। তো এটা কি বড় অর্ধবৃত্ত না, ছোট আর এখানে দুটো বৃত্ত আছে, তো এখানে বড় অর্ধবৃত্তের কালি কালি মাইনাস কোনটা, এই যে বড় অর্ধবৃত্ত থেকে যদি আমি ত্রিভুজের কালি বিয়োগ করি, তো কালি অফ ত্রিভুজ এ বি সি। ক্লিয়ার? তো এটা এই যে বড় বৃত্তের বড় অর্ধবৃত্তের কালি মাইনাস ত্রিভুজ কত, কালি অফ ত্রিভুজ এবিসি। আমি বড় অর্ধবৃত্ত থেকে এই ত্রিভুজটা বিয়োগ করি প্লাস এই ছোট বৃত্তের কালি। ওকে, তো প্লাস ছোট বৃত্তের কালি, ছোট বৃত্তের কালি। ক্লিয়ার এখান থেকে? তো প্রথমে আমার কি কি বাইর করলে মানে কি কি হলে আমি অ্যান্সারটা পাবো সেই হিসাবে সব বাইর করে নুন, তারপরে এটা বসায় এবার মান। তো বড় অর্ধবৃত্তের কালি ফর্মুলাটা কি, পাই আর স্কোয়ার বড় বৃত্তের আর টু স্কোয়ার, কিন্তু অর্ধবৃত্তের মানে হাফ, মাইনাস ত্রিভুজের কালি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখুন এখানে ভূমিটা যদি এসি তো উচ্চটা বিসি এখানে, তো এসি ইন্টু বিসি। আচ্ছা, এখানে প্লাস ছোট বৃত্তের কালি, ছোট বৃত্তের কালির ফর্মুলা কি, পাই আর স্কোয়ার মানে আর ওয়ান স্কোয়ার। ওকে, এবার মানগুলো বসায় দিই, 1/2, পাই এর মান 22/7, এখানে আর আর টু যেটা আর টুর স্কোয়ার মানে 7 × 7, 2/7 পূরণ। ক্লিয়ার? কারণ আর টুর মান 7, মাইনাস হাফ ইন্টু এটা পাইছি আমরা 7√2, এই যে এখান থেকে পাইছি এসি ইকুয়াল টু কত 7√2, আর এসি 7√2 মানে এখানে বিসিও 7√2 সেম ভাবে এখানে ইকুয়াল টু বিসি লেখা দিই, বিসিও 7√2। তো এখানে এটা 7√2 প্লাস এখানে পায়ের মান 22/7, আর ওয়ান কত 7/2, তো ইন্টু 2/7/2। ওকে, তো এবার এখানে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে এই 7 দিয়া একটা 7 ক্যান্সেল, আর এই 2 দিয়া এখানে 11×2=22, তো এখানে 7×11 কত 77, মাইনাস এই 2 দিয়া দেখুন শুধু এখানে এই √2 আর √2 যদি আমি পূরণ করি, এই দুটা √2, তাহলে আমরা পূরণ করলে √2 আর √2 যদি পূরণ করি কত পাবো 2, তো এই 2 আর এই 2 ক্যান্সেল, তো বাকি কত থাকবে 7×7=49, প্লাস এখানে দেখুন এই 7 ক্যান্সেল, 2 দিয়ে এটারে 11 বাদ যায়, আর তো যাবে না, তো এখানে 7×11=77 বাই কত 2। তো এখান থেকে আমি ক্যালকুলেশন করলে 77 থেকে যদি 49 যায়, 17 থেকে 9 গেলে কত 8, 6 থেকে 4 গেলে 2, 28 প্লাস কত 77/2। তো এটা তো পয়েন্টও বার করতে পারেন বা এতটুকু রাখতে পারেন আনসার। তো এখানে 28 প্লাস এটা যদি ভাগ করি আমি, 3×6 17, 8×16.5, 38.5, এটা যোগ করলে 0.5, 8 8 16, 3 5 5 6, 66.5 সেন্টিমিটার স্কোয়ার, এটা আনসার। এবার দেখুন নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলছে, একটি সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, এই যে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, যেটা হলো সমবাহু ত্রিভুজ, যার কালি দেওয়া আছে, তো এই ত্রিভুজটার কালি দেওয়া আছে এত, ত্রিভুজটির প্রতিটি শীর্ষবিন্দুকে কেন্দ্র হিসাবে নিয়ে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য অর্ধেকের সমান ব্যাসার্ধ যুক্ত একটি বৃত্ত আঁকা হলো। এই যে এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ সব বাহুগুলো সমান, তো এখানে এটাকে কেন্দ্র আর এটাকে কেন্দ্র করে তার অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে একটা 3 দিকে 3টা বৃত্ত আঁকছে। ঠিক আছে, আচ্ছাদিত অংশের অঞ্চলটির দৈর্ঘ্য নির্ণয় করো, অঞ্চলটির দৈর্ঘ্য নির্ণয় করো মানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য না, কালি নির্ণয় করো। ঠিক আছে, অঞ্চলটির কালি কালি নির্ণয় করো এখানে। তো এই যেটুকু ভিতরে দেখতে পাচ্ছেন এটার কালি, তো নর্মাল পুরা বৃত্ত ভুলে যান, শুধু এই ত্রিভুজের এই টুকরাটা দেখেন। তো আমি যদি এই ত্রিভুজ থেকে এই তিনও কোণাটা কেচি দিয়ে কাটে দিই, তাহলে এই কালার করা আচ্ছাদিত অংশটা পাই যাবো। ক্লিয়ার? তার মানে আমার পুরা ত্রিভুজ থেকে এই বৃত্তকলা, এগুলা কি এক একটা বৃত্তকলা, এই বৃত্তকলা মাইনাস করতে হবে। এখন যেহেতু এটা কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের জানি প্রত্যেকটা কোণ কত 60 ডিগ্রি, তার মানে এই কোণ কত 60 ডিগ্রি, এই কোণ কত 60 ডিগ্রি, এখানে এই কোণ 60 ডিগ্রি। তো কোণ তো পাই গেছি, কিন্তু এবার কি লাগে আমার ব্যাসার্ধ লাগে। এখানে তো কোনো দে নাই বৃত্তের ব্যাসার্ধ, তো বৃত্তের ব্যাসার্ধ যখন লাগে আমি এই যে কালিটা দেওয়া আছে কালিটার থেকে, কারণ আমি যদি কইছে অর্ধেক ব্যাসার্ধ নিয়ে এই যে ত্রিভুজটার বাহু আছে এই বাহুর অর্ধেক ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা আছে, তো বাহুর যদি পাওয়া যায় তাহলে আমি
ব্যাসার্ধ পাই যাম। তো আমার প্রথম বাহু বাইর করতে লাগবো। ওকে, তো প্রথমে দেওয়া আছে যে কালি কোনটা, ত্রিভুজ এ বি সি, এটার কালি কত দেওয়া আছে 17320.5, এটা দেওয়া আছে। তো এখানে আমরা জানি সমবাহু ত্রিভুজের কালির ফর্মুলা কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, যে কোনো বাহু এ বি স্কোয়ার ইকুয়াল টু এটা দেওয়া আছে 17320.5। ওকে, তো এবার একটা জিনিস দেখুন, এখানে এ বি স্কোয়ার √3 মান এটা ধরতে গেছে। আমি যদি √3 মান এটা ধরি, এখানে এ বি স্কোয়ার ইকুয়াল টু এই 4টা এদিকে গেলে উপরে পূরণ 4 ইন্টু 17320.5, আর √3 মান কত 1.73205। ওকে, তো এখান থেকে ক্যালকুলেশনটা দেখুন, 4 তো আছে, আমি যদি এখানের পয়েন্টটা এখানের মতো উপরেরটার মতো বানাতে চাই, তাহলে এখানে কয় ঘর পর দশমিক, এক ঘর এখানে আয় পড়ব। তো এখানে যদি আয়তে হয় আমার কত পূরণ করতে লাগবে, 4টে একের সাথে 4টা জিরো দিয়ে পূরণ করতে লাগবে। তো 17320.5 এটার সাথে যদি একের সাথে 4টা জিরো পূরণ করি, তো 4টা জিরো, তাহলে এখানে দশমিক আয় করব 17320.5। ক্লিয়ার? কারণ এটার সাথে আপনি 1000 পূরণ করুন, 4 ঘর এদিকে টোটাল 5 ঘর পর দশমিক, তো তো এখানে দশমিকটা আয় করব। এবার এটা আর এটা সেম, আমি এটা এটা ক্যান্সেল, তার মানে এখানে কত 4000, তাই না? ওকে, 4000 40,000। ওকে, তাহলে এখানে এ বি স্কোয়ার, এই যে এ বি স্কোয়ার ইকুয়াল টু 40,000। তো আমার এ বি লাগে, এ বির মান, তো স্কোয়ার যদি উঠায় এখানে কি হবে, রুট হবে, 40,000 মধ্যে রুট হবে। এবার 40,000 এখানে আমি কি 40 মানে এখানে 2 দুগুণে 4, তার মানে 2 ইন্টু কত 2, এখানে একটা জিরো, এখানে টোটাল 4টা জিরো, তো এখানে 2টা জিরো, এখানে 2টা জিরো, মানে 200 ইন্টু 200 করলে 40,000। ওকে, তার মানে যদি রুটের মধ্যে 2টা থাকে তাহলে একটা বাইরে হবো, তাহলে এখানে 200 সেন্টিমিটার। এবি হয়েছে কত, এই যে কোনো ত্রিভুজের একটা বাহুর মান 200 সেন্টিমিটার। তো যদি 200 সেন্টিমিটার হয়, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর কি হবে, হচ্ছে তার অর্ধেক নিয়ে আসছে, তার মানে 200/2 ইকুয়াল টু 100 সেন্টিমিটার। এবার আচ্ছাদিত অংশের কালি পাই যাবো, কারণ এগুলা তো বৃত্তকলা, তো বৃত্তকলাগুলো এই ত্রিভুজ থেকে যদি আমি কাটটা দিই, তাহলে বাকি অ্যান্সার পাই যাবো আচ্ছাদিত অংশের। তো সুতরাং আচ্ছাদিত অংশের কালি যে আচ্ছাদিত অংশের কালিটা কি হবো, ইকুয়াল টু ত্রিভুজের কালি, মানে ত্রিভুজের কালি, যে ত্রিভুজ এ বি সি মাইনাস 3 ইন্টু বৃত্তকলার কালি। দেখুন সবগুলা সমান, কারণ এটা 60 ডিগ্রি আর ব্যাসার্ধ সেম, 3 ইন্টু বৃত্তকলার কালি। ক্লিয়ার? তো এখানে থিতা আমি প্রথমে লিখে দিতে পারি, বা যে কোনো জায়গায় থিতাটা কত, আমার এই যে থিতাটা এখানে 60 ডিগ্রি। তো এখানে এবার এটার কালি তো দেওয়াই আছে কোশ্চেনে, তো এটার কালি আমি এটাই সেম বসাই দিই 173, এই যে 17320.5 এটা দেওয়া আছে, মাইনাস 3 ইন্টু বৃত্তকালির ফর্মুলা কত, থিটা/360 ডিগ্রি ইন্টু কত, পাই আর স্কোয়ার। বৃত্তকলার কালির ফর্মুলা এটাই, থিটা/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ওকে, তো এখানে দেখুন আমরা মানগুলা বসাই, যেমন এটা কত 17320.5 মাইনাস 3 ইন্টু থিতার মান কত 60 ডিগ্রি, আর এখানে 360 ডিগ্রি। ওকে, ইন্টু পাইয়ের মান দেখুন এখানে কোশ্চেনে দেওয়া আছে পাইয়ের ভ্যালু এটা ধরার জন্য 3.14, তো 3.14 ইন্টু আর স্কোয়ার, আর মানে 100 ইন্টু 100। ওকে, তো এটা যদি আমি করি ক্যালকুলেশন 17320.5 মাইনাস এটা দিয়ে এটারে কাটলে 6 বার, ওকে, 3 দিয়ে এটারে কাটলে 2 বার, আমি যদি 2 দিয়ে এটাকে ভাগ করি তাহলে কতবার যাব, 2 একে 2 দশমিক, এরপরে 5 দুগুণে 10, 7 দুগুণে 14। ওকে, তো এটার সাথে যদি এবার এটা পূরণ করি, টোটাল দেখুন পূরণ করলে কত হবে 157, টোটাল 4টা জিরো, 1 2
3 4 4টে 0, কিন্তু এখানে 2 ঘর পর দশমিক, মানে এখানে দশমিক, তার মানে লাস্টের 2টা শূন্য আমার দরকার নেই, দশমিকের পরে 2টা শূন্য না দিলে হবো এতটুকু। ওকে, তো এবার এটার থেকে যদি এটা আমি মাইনাস করি কি হবে, 0.5 তো হবে, 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 0 গেলে 2, 3 থেকে 7 গেলে কত হবে 6, 13 থেকে 7 গেলে, এখানে 6 থেকে 5 গেলে 1, তাহলে আনসার 1620.5 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 11 কইছে একটি বর্গাকৃতি রুমালের, একটা রুমাল আছে যেটা বর্গাকৃতি, বর্গের মতো, ঠিক আছে, প্রতিটি 7 সেন্টিমিটার ব্যাসার্ধের 9টি বৃত্তীয় নকশায়, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন বৃত্তের নকশা আঁকছে যার ব্যাসার্ধ কত 7 সেন্টিমিটার। তো এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত 7 সেন্টিমিটার দেওয়া আছে, আঁকা হলো। রুমালটির নকশা বর্জিত অংশের কালি নির্ণয় করো। নকশা ছাড়া বাকি যে অংশগুলো আছে না, এই যে এই অংশগুলো, এগুলার কালি। তো সিম্পল লজিক দেখেন, এই রুমালটা আছে, রুমালটার থেকে যদি আপনি বৃত্তগুলা কেটে দেন, তাহলে এই অংশগুলার, আমি বৃত্তগুলা কাটতে কাটতে নিয়ে নিই, তাহলে কি এই যে নকশা বর্জিত এই অংশগুলো পাই যাবো। ওকে, তো আমার মানে বৃত্তটার থেকে এটা 9টা বৃত্তের কালি বিয়োগ করতে লাগবো। তো যেহেতু বৃত্তের ব্যাসার্ধ আছে 9টা কালি পাই যাবো। আর বৃত্তটের এবার আমার কালি, বৃত্তটার কালি লাগে, সরি বৃত্ত কোথা আমি বলছি, এই বর্গাকৃতি যেটা আছে বর্গটার কালি লাগে আমার, বর্গটার থেকে যদি এই বৃত্তগুলা বিয়োগ করি 9টা, তাহলে অ্যান্সার পাই যাবো। তো বর্গটার কালির জন্য আমার কি বর্গের বাহু লাগবে, কিন্তু এখানে তো কোশ্চেনে বর্গের বাহু দেয় নাই। এবার একটা জিনিস দেখুন, এই বৃত্তটা কইছে তার ব্যাসার্ধ কত 7, তার মানে ব্যাস কত 14, 14 না, তো এরকম কয়টা বৃত্ত আছে 3টা, তো এখানে 14, এখানে 14, এখানে 14, তার মানে টোটাল যে যে বর্গের বাহুর দৈর্ঘ্য কতটুকু হবে, বাহু ইকুয়াল টু, বা বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু যে কোনো একটা, এ বি ইকুয়াল টু, সব বাহুগুলোই তো সমান না, তো কত হবে দেখুন, ব্যাসার্ধ কইছে 7 সেন্টিমিটার, তো ব্যাস কত 14, 3টে আছে মানে 3 ইন্টু 14 বা 14 প্লাস 14 প্লাস 14, ওকে, ইকুয়াল টু 3 14 কত 42, 42 সেন্টিমিটার। তো বর্গের যে বাহুর দৈর্ঘ্য কত 42 সেন্টিমিটার পাই গেছি। তো এবার পুরা বর্গের কালির থেকে যদি বৃত্তগুলো বিয়োগ করি অ্যান্সার। সুতরাং আচ্ছাদিত অংশের কালি বা নকশা বর্জিত অংশের কালি, নকশা বর্জিত অংশের কালি, নকশা বর্জিত অংশের কালি কি হবে, বর্গের কালি, এই যে কালি এ বি সি ডি, এবিসিডির কালি মাইনাস কি 9 ইন্টু বৃত্তের কালি, টোটাল কয়টা বৃত্ত আছে এখানে 9টা বৃত্তের কালি, ক্লিয়ার। তো এটার কালি কি হবে, এই যে বর্গটার বাহু ইন্টু বাহু মানে 42 ইন্টু 42 মাইনাস 9 ইন্টু বৃত্তের কালি, ফর্মুলা পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তো এখানে 42 আর 42 যদি আমি মাল্টিপ্লিকেশন করি, 42 2 দুগুণে কত 4, 4 দুগুণে 8, এখানে 4 দুগুণে 8, 4 ছেড়া 16, 4 16 7 17, ওকে, তাহলে এখানে 1764 এটা অ্যান্সার, মাইনাস 9 ইন্টু পাইয়ের মান কত কিছু দেয় নাই মানে 22/7 ইন্টু আর কত 42, সরি 42 না, আর কত 7, তো 7 দুইবার পুরো নেব, 7 ইন্টু 7, তো এই 7 ক্যান্সেল। এবার 1764 মাইনাস এটা মাল্টিপ্লিকেশন, 7 নং 63 63 আর 22 মাল্টিপ্লিকেশন, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 ইন্টু 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তো এখানে 6831, তাহলে কত পাই 1386। তো এটা যদি আমি মাইনাস করি, 14 থেকে 6 গেলে কত হবে 8, এখানে 15 থেকে 8 গেলে কত হবে 7, ওকে, এখানে কত আছে 6, 6 থেকে 3 গেলে 3, তো এত সেন্টিমিটার স্কোয়ার, 378 সেন্টিমিটার স্কোয়ার আমার আনসার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 12 কি বলা আছে, এই যে চিত্র আছে একটি বৃত্তের 1/4, এই চিত্রটা বৃত্তের 1/4 মানে 4/1 বৃত্তটির কেন্দ্র ও এবং ব্যাসার্ধ দেওয়া আছে 3.5, এই বৃত্তটা যেটা আছে এর ব্যাসার্ধ কত দেওয়া আছে 3.5, যদি সেন্টিমিটার, যদি ওডি ইকুয়াল টু, এই যে ওডি এখান থেকে এতটুকু পর্যন্ত 2 সেন্টিমিটার দেওয়া আছে, 2 সেন্টিমিটার হয়, তবে প্রথম বৃত্তের 1/4 কালি, মানে এই যে বৃত্তটার 1/4 ও এ সি বি এটার কালি বাইর করতে দিছে,
তো এখানে দেখুন বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, প্রথমে ব্যাসার্ধ মানে আর আর ইকুয়াল টু কত দেওয়া আছে, 3.5 সেন্টিমিটার। তো এটার পয়েন্ট না রেখে আমি এভাবে লিখতে পারি 7/2 সেন্টিমিটার, ভাগ করলে এটাই 3.5, তাহলে আমার ইজি হয়ে যাবে সলভ করতে। ঠিক আছে, তো 1 নাম্বার বলছে এই এটার কালি ও এ সি বির কালি, তো কালি ও এ সি বি, এটার কালি কি, বৃত্তের 4/1 এই যে ও এ সি বি বৃত্তের 4/1, তো বৃত্তের কালি পাই আর স্কোয়ার 1/4, কারণ 4/1 কালি। ওকে, তো ফর্মুলা 1/4 ইন্টু পায়ের মান কিছু নাই মানে 22/7 ধরি, ইন্টু আর কত এখানে এই যে 7/2, তো দুইবার পূরণ 7/2 ইন্টু 7/2। ওকে, এই 7 ক্যান্সেল, 2 দিয়া এটা আমি ক্যান্সেল করতে পারি, 11×2 = 22, তার তো যাবে না, উপরে 7×11 77, নিচে 4×2 = 8, এত সেন্টিমিটার স্কোয়ার, এটা হয়ে গেছে। এবার দেখুন কইছে সেকেন্ড নাম্বার আচ্ছাদিত অংশের কালি, আচ্ছাদিত মানে এই রং করা অংশটার কালি। তো অংশটার কালি কিভাবে পাবো, এই বৃত্তের যে অংশটা আছে 1/4, এই কোণা দিয়ে যদি আমি কেচে দিয়ে কাটে দিই তাহলে পাই যেমন, কাটা মানে বিয়োগ করা, কোনটা এই ত্রিভুজটা বিয়োগ করা, যদি 1/4 থেকে আমি এই ত্রিভুজটাকে বিয়োগ করে দিই তাহলে বাকি এই অংশটা পাই যাবো। ক্লিয়ার, তার মানে এই ত্রিভুজটার আমি বিয়োগ করতে লাগবো। এবার ত্রিভুজটার কালি তো যায়নি, কারণ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অলরেডি এটা ব্যাসার্ধ এই যে 3.5, যেহেতু এই কোণটা কত 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, এটা বৃত্তের 4/1, এই যে বৃত্তের যখন 4/1 হয় তো একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা ভূমি ইন্টু উচ্চতা, কালি পাওয়া যাবে। তার মানে এই পুরা কালির থেকে এটা যদি মাইনাস করি তাহলে আমার অ্যান্সার হলে এই যে 2 নাম্বার, দেখুন আচ্ছাদিত অংশের কালি, আচ্ছাদিত অংশের কালিটা কি, এই যে এইটার কালি মানে বৃত্তের 1/4 পুরাটার কালি ও এস সি বি, মাইনাস এই ত্রিভুজটার কালি, কালি অফ ত্রিভুজ কি নাম, ও ডি বা ও বি ডি, ওকে, বা বি ও ডি যেটি নাম দিই। তো এটা, তো এটার কালি তো উপরে পাইছি কত 77/8, মাইনাস এটার কালি কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে দেখুন ভূমিটা কত 3.5, তো 3.5টার আমি এটাও লিখতে পারি এই যে 7/2, মানে 7/2 ইন্টু উচ্চতাটা কত এখানে একটা 2। ক্লিয়ার, এই 2 আর 2টা ক্যান্সেল, তাহলে এখানে কত 77/8, মাইনাস এখানে উপরে 7 থেকে 7 আর নিচে একটা 2। ওকে, তো এখানে যদি আমি এলসিএম নিই তাহলে 8, এটা দিয়ে একবার যাব 77, মাইনাস 2 দিয়ে এটা কয়বার যায় 4বার, 4 7 28। তো এখানে যদি আমি বিয়োগ করি এটা থেকে এটা কত, 17 থেকে 8 গেলে 9, 6 থেকে 2 গেলে 4 আর নিচে 8, এত সেন্টিমিটার স্কোয়ার। ওকে, 49/8। এবার দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, এই চিত্রটা যেটা আছে এটা সেম বৃত্তের 1/4 দেওয়া আছে ও এ বিসি, এই যে ও এ বিসি একটা কি করেছে অন্তবর্গ, অন্তবর্গ মানে এটার মধ্যে এক বৃত্তের যে 1/4 আছে সেটার মধ্যে একটা বর্গ, বর্গ মানে সব বাহু সমান, আর যেটা দেওয়া আছে ও ইকুয়াল টু 20, এই যে এটা 20 সেন্টিমিটার, এটা 20 মানে কত, এটাও 20, সব বাহুগুলা 20। তবে আচ্ছাদিত অংশের কালি নির্ণয় করো। তো সিম্পল কথা, আচ্ছাদিত অংশের যখন কালি চাইছে তার মানে কি এই বৃত্তের 1/4 থেকে যদি এই বর্গটারে আমি কাটটা দিকেছি দিয়া তাহলে এগুলা থেকে যাব, এগুলো থেকে যাব, তার মানে আমার বৃত্তের যে 1/4 আছে ওটার থেকে বর্গটা বিয়োগ করতে লাগবো, বর্গের কালি, এটাই আমার অ্যান্সার হবো। এবার কত হচ্ছে, বৃত্তের 1/4 কালি বের করার জন্য কি আমার ব্যাসার্ধ লাগবে আর, কিন্তু এখানে তো দেখুন কোনো ব্যাসার্ধ দেওয়া নাই, তো এটা যদি 20 সেন্টিমিটার ব্যাসার্ধটা বাইর করতে লাগবো, আমি যদি এইভাবে জয়েন করি এটারে, এভাবে জয়েন করি, এটা অ্যাকচুয়ালি ডায়াগ্রামে ছিল না এই দাগটা, তো এটাকে যদি আমি জয়েন করি তাহলে কি এটা কি বৃত্তের ব্যাসার্ধ। এখানে দেখুন এটা একটা সমকোণী ত্রিভুজ, কেন, কারণ এটা কি দেওয়া আছে, বর্গ দেওয়া আছে, বর্গের সব কোণগুলা কত হয় 90 ডিগ্রি, তখন এই যে বর্গের এটাও 20 এটাও 20, যখন দুইটা বাহু থাকে এটা বাইর করতে পারো অতিভুজ, এখানে যে ত্রিভুজ এ ও বি এর অতিভুজ স্কোয়ার মানে ও বি স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটা ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। ওকে, এটা ত্রিভুজের ফর্মুলা, তো ওবি তো নাই, ওবি স্কোয়ার ইকুয়াল টু ও এ কত 20 স্কোয়ার প্লাস এটা কত 20 স্কোয়ার। ওকে, তো ওবি স্কোয়ার স্কোয়ার যখন উঠাবো এখানে কত রুট, এখানে দুইটা 20 মানে 2 ইন্টু
20 স্কোয়ার। ক্লিয়ার? তো এখান থেকে স্কোয়ার আর রুটে বাইরে হয়ে যাবো, তো 20 বাইরে ভিতরে কত থাকবো, √2। দুইটা 20 স্কোয়ার, তো এর জন্য 220 স্কোয়ার। তার মানে এখানে ওবিটা পেয়ে গেছি আমি, মানে ব্যাসার্ধটা পেয়ে গেছি 20 কত, √3। তো সুতরাং যে আমার ব্যাসার্ধ আর এটা কত, 20 √2। তাহলে এবার সুতরাং আচ্ছাদিত অংশের কালি বের করতে দিছে, এই যে আচ্ছাদিত অংশের কালি। সুতরাং আচ্ছাদিত অংশের কালি, আমি যদি আচ্ছাদিত অংশের কালি বের করি, তো কি বৃত্তের 1/4, মানে 1/4, বা লিখতেও পারেন বৃত্তের 1/4। এই যে আমি প্রথমে লিখছি কালি, ফর্মুলাটা কালিকার 1/4 নামটা কি, OPBQ। এই যে এখানে দেওয়া আছে OPBQ, যে কালি OPBQ মাইনাস কি, বর্গের কালি, বর্গটার নাম কি দেওয়া আছে, ABCD আই থিঙ্ক। এই যে বর্গের কালি OABC, তো মাইনাস OABC। তো এটার কালির ফর্মুলা কি, 1/4 পাই আর স্কোয়ার লগে 1/4 পূরণ, মাইনাস বর্গের কালি বাহু ইন্টু বাহু, মানে 20 ইন্টু কত, 20। ওকে, তো এটা 1/4, পায়ের মান কত, 22/7, আর কত পাইছি আমি, 20 √2। তো দুইবার পূরণ হবে 20 √2, মাইনাস এখানে 400। এখানে দেখুন 7 দিয়া তো কোনোটা যাচ্ছে না কাটাকাটি, আমি এইটা দিয়া, এই 4 দিয়ে এটারে কাটতে পারি, 4×5 = 20। তো বাকি এখানে √2 যদি আমি পূরণ করি, 2, শুধু 2, 5 দুগুণে কত, 10, আর 10 আর 20-এ যদি, কেন 10 20 কত, 200। এই যে 10 20 200, 200-র সাথে যদি 22 পূরণ করি কত, 44, আর দুইটা শূন্য, নিচে একটা 7 মাইনাস 400। ওকে, তো এবার যদি আমি এটাকে ভাগ করি, তাহলে অ্যান্সার 6×7 কত, 42, 2 আছে 20, 7 দুগুণে 14। ওকে, তো 7 দুগুণে 14, হাতে আছে কত, 6, 6 10 60, আর 60-এর মধ্যে 7 8 56। তো বাকি কত থাকে, 4, 5 7 35, 5 থাকে 7 7 49, তো মাইনাস কত, 400। এটা যদি আমি বিয়োগ করি, তাহলে 228.57 সেন্টিমিটার স্কোয়ার, এটা কারেক্ট অ্যান্সার। ওকে, তো এখানে একটা জিনিস দেখুন, পাইয়ের মান 3.14 ধরে করতে কইছে। তো যেখানে পাই আছে, আমি এই যে পাইয়ের মানটা 3.14 ধরে আমি করি নাই, 22/7 করছি। তো আপনারা পাইয়ের মানটা 3.14টা বসায় দিলে হয়ে যাবে অ্যান্সার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি কইছে, 21 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত দুটি ঐকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র ও। দুটো ঐকেন্দ্রিক বৃত্ত আছে, যার একটা ব্যাসার্ধ কত, 21 সেন্টিমিটার, অন্যটার 7 সেন্টিমিটার। ও এবং এবি এবং সিডি ক্রমে এদের চাপ, এই যে দেখতে পাচ্ছেন, এবি বড় বৃত্তের চাপ আর সিডি ছোট বৃত্তের চাপ। যদি অ্যাঙ্গেল এ ও বি, এই যে অ্যাঙ্গেল এ ও বি, এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি হয়, তবে আচ্ছাদিত অংশের কালি নির্ণয় করো, মানে এই অংশটার কালি। তো নর্মাল কাটা, এটা একটা কি বৃত্তকলা না, এই যে বৃত্তের এই অংশটা একটা বৃত্তকলা, দুইটা বৃত্তকলা, একটা বড় আর একটা ছোট। তো এখান থেকে আমি যদি বড়টার থেকে এই ছোটটা কাটটা দিই, তাহলে তো অ্যান্সার। ওকে, আর দোনোটার ব্যাসার্ধ আছে, এই যে বড় বৃত্তের ব্যাসার্ধ আছে, ওটার R1 ধরি, R1 দেওয়া আছে কত, 21 সেন্টিমিটার। আর ছোট বৃত্তের ব্যাসার্ধ যেটা আমি R2 ধরি, ওটা কত, 7 সেন্টিমিটার দেওয়া আছে। তো এটা বড় বৃত্তের বৃত্তকলার, আর এখানে থিতাও দেওয়া আছে, কত থিতা, 30 ডিগ্রি। তাহলে আমার সুতরাং আচ্ছাদিত অংশের কালি, আমি যদি আচ্ছাদিত অংশের কালি কি হবে, বড় বৃত্তের কালি মাইনাস এই যে এই বৃত্তকলার কালি, মানে কালি, বড় বৃত্তটার নাম কি দিতে পারি, ও এ বি, ও এ বি মাইনাস ছোট বৃত্তকলার কালি, ছোটটা ও সি ডি। ওকে, তো এটার কালির ফর্মুলা কি, θ/360 ইন্টু পাই R1 স্কোয়ার, বড়টা R1 ধরেছি। ওকে, আর মাইনাস এটাও কত, θ/360 ইন্টু পাই R2 স্কোয়ার। ক্লিয়ার? এখানে দেখুন θ/360টা কমন, আর থিতার মান কত, 30 ডিগ্রি বাই 360 ইন্টু
পাই যেটা আছে এটা কমন, এখানে r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। ক্লিয়ার? তো এখানে আমি যদি কাটাকাটি করি 3 × 12 কত 36, মানে 12, 1/12 ইন্টু পাইয়ের মান কত 22/7, আর ব্র্যাকেটে r1 স্কোয়ার মানে 20m স্কোয়ার মানে r2 স্কোয়ার 7 স্কোয়ার। ওকে, এখানে দেখুন বাকি 2 দিয়ে যদি কাটি 6 দুগুণে 12, 2 দিয়ে 11 দুগুণে 22, তাহলে উপরে 11 নিচে 6 7 42 42 ইন্টু এখানে 21-এর স্কোয়ার যদি আমি করি তাহলে 441 হবে মাইনাস 7 7 49। ক্লিয়ার? তো এখানে 11/42 ব্র্যাকেটে এটা যদি মাইনাস করি 11 থেকে 9 গেলে 2, এখানে 3-এর থেকে 13 থেকে 4 গেলে কত 9, আর এখানে একটা কত আছে 3 আছে 392। ওকে, তো এটা দিয়ে আমি কাটাকাটি যায় কিনা দেখি। 2 দিয়ে করলে 21, 2 দিয়ে যদি করি 2 একে 2, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। এবার 3 দিয়া এটাকে তো যাচ্ছে, বাকি এটা 3 5 15, 318 যাবে না। 7 দিয়া এটাকে 3 7 21, এখানে 7 দুগুণে 14, এটা 7 দিয়ে যাবে, 3 7 21, 7 দুগুণে কত 14, 5 আছে 56, 7 8 56, তার তো যাবে না, 28 আছে নিচে 3, তো অ্যান্সার উপরে এটা পূরণ 8 11 88, 11 দুগুণে 22 30, আর নিচে কত একটা 3, এত সেন্টিমিটার স্কোয়ার। ভাগ করলে করতে পারেন অ্যান্সার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, যেটা দেওয়া আছে এই চিত্রটাতে, যেটা এ বি সি একটি বৃত্তের 1/4, এ বি সি বৃত্তের এই বৃত্তটা দেখতে পাচ্ছেন, এটা বৃত্তের 1/4 এটা দেওয়া আছে। ওকে, যার ব্যাসার্ধ দেওয়া আছে কত 14 সেন্টিমিটার, এটা যেটা 14 সেন্টিমিটার দেওয়া আছে। বিসি কে ব্যাস, এই যে বি বি আর সি কে ব্যাস হিসাবে কি নিয়ে নতুন আরেকটা বৃত্ত আঁকা হয়েছে। এই যে ব্যাস হিসাবে কি নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকা হলো আচ্ছাদিত অংশের কালি, এই যে কালার করা অংশে এটা কালি। তো এখান থেকে লজিকটা দেখেন কিভাবে করি। যদি এই অর্ধবৃত্ত যেটা বিসি ব্যাস হিসাবে অর্ধবৃত্ত আছে, এটা থেকে এই টুকরাটা মাইনাস করে দিই, এই যে হোয়াইটটা মানে কাইটটা দিই, তাহলেই তো আমি এটার অ্যান্সার পাই যাবো। এবার কত হচ্ছে হোয়াইটটার কালি কেমনে বার করুন। সবচেয়ে কথা হচ্ছে এই যে অর্ধবৃত্ত আছে এটার কোনো কিছু দেওয়া হয় না, ব্যাস টেস্ট মানে মান দেওয়া হয় না, তো হচ্ছে বিসি ব্যাস, তো বিসির মান আমি বাইর করতে পারো। এখানে যে এ বি সিটা একটাকে সমকোণী ত্রিভুজ, কারণ এটা বৃত্তের 1/4, কারণ আর দেওয়া আছে এটার ব্যাসার্ধ কত 14, তার মানে এটাও 14 এটাও 14, তো এটার মান বাইর করতে পারো। এই যে ত্রিভুজ এ বি সি এর প্রতিভুজ স্কোয়ার মানে বিসি স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটা এ বি স্কোয়ার প্লাস বি এসি স্কোয়ার। ক্লিয়ার? তো বিসি স্কোয়ার আমার লাগে, বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি কত 14 স্কোয়ার, এটা এসিও কত 14 স্কোয়ার। ওকে, তো 14 স্কোয়ার সেম, এই যে বিসি ইকুয়াল টু কত √, এখানে দুইটা 14 স্কোয়ার 2 × 14 স্কোয়ার, তো এখানে একটা স্কোয়ার রুটে কাটা যাবে, একটা 14 আর লগে √2 সেন্টিমিটার, তার মানে এটা যে এটা কত 14 √2 সেন্টিমিটার। ওকে, তার মানে এই বৃত্তের ব্যাস কত 14 √2 সেন্টিমিটার। তো সুতরাং এটার যদি আমি ব্যাসার্ধ করি, এই যে বিসি ব্যাসের এটার ব্যাসার্ধ, মানে এখানে একটা নাম দিয়ে দিই, যেহেতু বা অর্ধবৃত্ত যেহেতু আছে মেনশন, এটা অর্ধবৃত্তের ব্যাসার্ধ, এই যে অর্ধবৃত্তের ব্যাসার্ধ, আর এটা কি হবে অর্ধবৃত্তের ব্যাসার্ধটা 14 √2/2, কারণ দেখুন এই পুরাটা হচ্ছে 14 √2, তার অর্ধেক হবে অর্ধবৃত্তের ব্যাসার্ধ, তো এটা কত 7 √2 সেন্টিমিটার। অর্ধবৃত্তের ব্যাসার্ধ এখানে 7 √2 পাইছি। এটা সাপোজ আমি R2 দিয়ে দিই, কেন R2 দিছি, এই যে প্রথম যে বৃত্তটা আছে, বৃত্তটা এবিসি বৃত্তের, ওটার ব্যাস এখানে প্রথমে ধরে নিই এ বি সি বৃত্তের ব্যাস, এই যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়াই আছে কত ব্যাসার্ধ 14 সেন্টিমিটার ব্যাসার্ধ, মানে এটা R1 ইকুয়াল টু কত 14 সেন্টিমিটার। এই যে প্রথম বৃত্তটা এটার ব্যাসার্ধ কত 14 সেন্টিমিটার, পরে যে এটাকে ব্যাস হিসাবে নিয়ে আসছি এটা আমরা বাইর করছি কত 7 √2 সেন্টিমিটার। এর জন্য আমরা বিসিটাকে বাইর করছিলাম, যদি বিসি পাওয়া যায় তাহলে এটা ব্যাসার্ধ পাওয়া যাবে। এবার আমার আচ্ছাদিত অংশের কালি দেখুন, আচ্ছাদিত অংশের কালিটা
আচ্ছাদিত অংশের কালি কি? এই যে ত্রিভুজ থেকে, সরি অর্ধবৃত্ত থেকে, ওই অর্ধবৃত্তের কালি থেকে যদি এই টুকরাটা বিয়োগ করি, ওকে, তো অর্ধবৃত্তের কালি, বৃত্তের কালি মাইনাস কি, এবারে এটার কি, এটার কেমনে লিখুন? এটা পাইতে হলে কি করুম দেখুন, এটা অর্ধবৃত্তের কালি থেকে এটা মাইনাস করুম না, তো মাইনাস এইটা এবার কিভাবে পাবো? এটা পাবো এই যে বৃত্তের 1/4 আছে, ওইটা মাইনাস কি এই ত্রিভুজের কালি। ক্লিয়ার? তো এই যে ব্যাকেটে ওইটা পাইতে বৃত্তের 1/4 বা এই যে কালি 1/4 নাম দিছে এবিসি, এবিসি বৃত্তাংশ, এবিসি বৃত্তাংশ মাইনাস, কেন আমি এবিসি বৃত্তাংশ লিখছি আর ত্রিভুজের নাম এবিসি হবো, এই যে মাইনাস কালি ত্রিভুজ এবিসি, এবিসি। ক্লিয়ার? এখানে হোল ব্র্যাকেট। এইটা এবার দেখুন ফর্মুলাটা আবার বুঝো, আমার অর্ধবৃত্ত লাগে, ঠিক আছে, তো অর্ধবৃত্ত থেকে যদি এই টুকরাটা মাইনাস করি, তো অর্ধবৃত্তের কালির ফর্মুলা প্রথমে এই যে অর্ধবৃত্তের কালি মাইনাস এই টুকরাটার কালি, এবার কত হচ্ছে টুকরাটার কালি তো নাই ডাইরেক্ট, টুকরাটার কালি কি পাবো, টুকরাটার কালি হচ্ছে এই বৃত্তের 1/4 মাইনাস এই ত্রিভুজের কালি, এই যে বৃত্তের 1/4 মানে এবিসি বৃত্তাংশের মাইনাস কালি অফ ত্রিভুজ এবিসি। ওকে, তো এবার অর্ধবৃত্তের কালির ফর্মুলা কত, 1/2 অর্ধবৃত্ত যেহেতু, পাই অর্ধবৃত্তের ওটা R2 ধরেছি স্কোয়ার, মাইনাস এখানে ব্র্যাকেটে এই কালির বৃত্তাংশ মানে 1/4 বৃত্তাংশ কালি, এই যে 1/4 কি 1/4 পাই R1 স্কোয়ার, মাইনাস ত্রিভুজের কালি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দেখুন ত্রিভুজের ভূমি কোনটা, এটা এসি আর উচ্চতা কোনটা এবি, এসি ইন্টু এবি। ওকে, তো এবার আমি যদি সলভ করি এখানে 1/2 পাই R2 স্কোয়ার, এখানে কি হবে, বা মানে বসাই দিই, আমি মানগুলো বসাই তারপরে ক্যালকুলেশন করো। ওকে, তো মান বসালে প্রথমে 1/2 পাইয়ের মান কত 22/7 ইন্টু R2 আমি যেটা পাইছিলাম, R2 কত আমি পাইছি 7√2, তো এখানে দুইবার পূরণ হবো 7√2 ইন্টু 7√2 মাইনাস ব্র্যাকেটে এটা 1/4 পাইয়ের মান 22/7, পাইয়ের মান তো কোনো কিছু দেই নাই, তার মানে আমি 22/7 ধরি, ইন্টু R1, এই যে এখানে আমার R1 কত, প্রথমটা 14 সেন্টিমিটার R1, তো এখানে 14 ইন্টু 14 মাইনাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দুটোটা 14 ইন্টু 14। ওকে, এবার এখানে দেখুন আমি এটা দিয়ে কাটতে পারি, 11×2=22, 7 দিয়ে একটা 7 কাটতে পারি, এখানে √2 আর √2 যদি পূরণ করা হয় তাহলে 2, ঠিক আছে, 7 কত 14, 14 আর 11 যদি আমি পূরণ করি তাহলে কত পাবো, 4×11 44, 11 কে 11 15, এত পাবো, মাইনাস এখানে দেখুন কাটাকাটি করলে এইটাকে 2 দিয়া যায়, 2×4, এটা 2 দিয়া 7×14, আবার এই 2 দিয়া এখানে 7×14, একটা 7 একটা 7 ক্যান্সেল, বাকি কি থাকে 22 এর 7 পূরণ মানে 7×14 15, 154। ওকে, মাইনাস এখানে কি আছে, এই 2 দিয়ে এটার আমি কাটতে পারি, 7 কত 14, তাহলে এখানে 7×14 হলে 8, 7 আর 14 পূরণ করলে কত হবে, 4 7 28, 7 থেকে 7 98, ওকে, 7 14 98, তাহলে 154 মাইনাস এই যে এটার থেকে এটা মাইনাস, 14 থেকে 8 গেলে কত 6, এখানে আছে 14 থেকে 9 গেলে 5, 56, তো এটার থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে কত হবে 98 পাবো, 14 থেকে 8 গেলে কত, 6 গেলে কত 8, আর এখানে 14 থেকে 5 গেলে কত হবে 9, 98 সেন্টিমিটার স্কোয়ার আনসার। ওকে, এবার দেখুন লাস্ট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা কইছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত দুটো বৃত্তের চতুর্থাংশের মধ্যে অবস্থিত, এই যে একটা 8 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত এটা কি বলা হয়েছে, বৃত্ত আছে, যে বৃত্ত 8 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর এটা কি করছে একটা বর্গের মধ্যে আছে, এখানে দেখতে পাচ্ছেন এটা, তো বৃত্তের 1/4 মানে 1/4 এদিক থেকে আর এদিক থেকে মিলিয়ে আছে, তো এটা একটা বর্গ, কারণ এদিকে 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার,
তো এখানে কইছে এই যে নকশাটা আছে, নকশাটার কালি, এটার কালি বাই করতে দিছে। তো এটার কালি কিভাবে পাবো? যদি আমি এখান থেকে দেখুন এই যে এই কালিটার এতরূপ, মানে এখানে সরি এই আছে, তো এই বৃত্তের 1/4 আছে, এভাবে আঁকি। এই যে এখানে নাম দিই এ বি সি। ওকে, তো এইভাবে যদি আমি মধ্যে দিয়ে একটা লাইন ড্র করি, তাহলে এখানে এবিসি একটা ত্রিভুজ, আর এইখানে এতটুকু পর্যন্ত কি এটা বৃত্তাংশ, বৃত্তের 4/1 তো এইটা থেকে এই অর্ধেক, এই যে অর্ধেকটা কিভাবে পাবো? আমি এই পুরা বৃত্তাংশ থেকে যদি এই ত্রিভুজটা বিয়োগ করি, ওকে, তো এখানে ব্যাসার্ধ তো প্রথমে দেওয়া আছে, ব্যাসার্ধ আর কত 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার দেওয়া আছে। তো প্রথমে আমরা এই অর্ধেকটার কথা ভাবো, এই যে এইটার কথা, এটার কথা কিভাবে পাবো? এই বৃত্তাংশ, বৃত্তের 4/1 যে 1 আছে বৃত্তাংশ চতুর্থাংশের, এটার থেকে এই ত্রিভুজটা বিয়োগ করি, মানে কাটটা দিই, তাহলে এটা পাবো। তো সিমিলারলি ওই সাইডেরটাও সেম, এই যে এটার থেকে এই ত্রিভুজের এই সাইডের ত্রিভুজ কেটে দেবো। ওকে, তো এখানে সুতরাং ডাইরেক্ট এই যে নকশার কালি কালি ডাইরেক্ট ফর্মুলাটাই মেন জিনিস, কিভাবে করুম সেটা। তো এখানে দেখুন এ বি সি বৃত্তাংশের কালি, এই যে এ বি সি বৃত্তাংশের কালি, কালি মাইনাস কি ত্রিভুজ এ বি সি কালি। ওকে, এটা পামু কোনটা? এই অর্ধেকটা, এই যে এই অর্ধেকটা। সিমিলারলি এই সাইডেরটা এই অর্ধেক পাওয়ার জন্য কি, এই সাইডের বৃত্তাংশ সাপোজ এটা ডি, এই যে এ সি ডি বৃত্তাংশের কালি প্লাস এই যে এ সি ডি বৃত্তাংশের কালি, কালি মাইনাস কি এই যে এই এই বৃত্তাংশের কালি সেম এই সাইডেরটা এইভাবে দেখুন, এখানে এরকম আছে, তো এই যে এরকম আছে। তো এটার থেকে এটা কিভাবে পাবো? যদি এই পুরাটার থেকে এই ত্রিভুজটা বিয়োগ করি এই সাইডের মতো, তো এখানে মাইনাস কি ত্রিভুজ এসিডি এর কালি, মাইনাস ত্রিভুজ এসিডি কালি। ওকে, তো এবার লেখার পর এবার আমার এখানে এই যে এই বৃত্তাংশের কালির ফর্মুলা কি, এখানে বৃত্তের 1/4 মানে 1/4 পাই আর স্কোয়ার। ওকে, মাইনাস এই ত্রিভুজের কালি কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটা কত বিসি ইন্টু উচ্চতা কত এবি। ওকে, তো এটার কালি প্লাস এখানেও সেম 1/4 পাই আর স্কোয়ার মাইনাস এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটা কোনটা এখানে এটা, কারণ এইটা 90 ডিগ্রি আর উচ্চতা এটা যে কোনো একটা, বা 8 × 8 লিখে দিলেও হবে। আমি এখানেও 8 × 8 লিখে দিচ্ছি একবারে, আপনারা তো বুঝেই গেছেন এখানে ভূমি ইন্টু উচ্চতা, তো এখানে কত 8 × 8। এবার দেখুন দোনোটা পাই সেম, তাহলে এখানে কি 2 × এটা 2 × এটা না, 2 × এই যে ব্র্যাকেটে যা আছে 1/4 পাইয়ের মান কত 22/7 ইন্টু আর কত 8 সেন্টিমিটার, মানে 8 × 8। ক্লিয়ার, ব্যাসার্ধ 8 সেন্টিমিটার মাইনাস এখানে আটাটা কত, বা এটা দিয়ে কাটা যাচ্ছে কত 4, তাহলে এটা কত 4×8 = 32। ওকে, এখানে দোনোটা সেম, যার জন্য আগে আমি 2 ইন্টু করে দিই। তো এখানে দেখুন 2 ইন্টু এখানে বাকি আর কি থাকে 44, 44 আর 8 যদি আমি পূরণ করি 4×8 = 32, 3 আছে 35, আর নিচে একটা 7 মাইনাস 32। ওকে, তো এখানে আমি 2 ইন্টু এইখানে এলসিএম নিতে পারি 7, বাকি কত থাকে 352 মাইনাস 7 দিয়ে এটা 7 × 14, 3 × 7 = 21, 22। ওকে, তো ইকুয়াল টু 2 ইন্টু এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি 12 থেকে 4 গেলে কত হবে 8, 12 থেকে 4 গেলে এখানে 4 থেকে 2 গেলে 2, আর এখানে 128, নিচে কত 7, 7 দিয়ে কাটাকাটি যাবে 7 থেকে 7, আর তো যাচ্ছে না কাটাকাটি, তো বাকি অ্যান্সার এটা মাল্টিপ্লিকেশন 8 × 16, 2 × 4 5, 2 × 2 256/7 সেন্টিমিটার স্কোয়ার, এটা কারেক্ট অ্যান্সার। তো আজকে এতটুকু শেষ, পুরাপুরি আপনাদের 12.3 যেটা কমপ্লিট শেষ, এই চ্যাপ্টারটা শেষ। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর কিছু প্রবলেম থাকলে কমেন্ট করে বলবেন, আর এই ধরনের আরো ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।